ক্লাসিফিকেশন। তো যখন ক্লাসিফিকেশন অফ ফাংশন তুই করছিস, ফর এক্সাম্পল তোর কাছে ধরা যাক একটা সেট অফ এলিমেন্টস আছে, এইটা তোর একটা সেট। তো এই সেটটা হচ্ছে এ সেট। এবার এই সেটের যে এলিমেন্টস গুলো হচ্ছে তার একটা ইমেজ তুই এই সেটটাতে পাচ্ছিস, বি সেট। তাহলে এ একটা সেট, তার কিছু এলিমেন্টস আছে, সেই এলিমেন্টস গুলো তুই বি সেটে পাচ্ছিস। এবার যখন আমরা দুটো জিনিস আমরা ফার্স্ট দেখবো এখানে, এই জিনিসটাকে, যে কোনটাকে আমরা বলি ওয়ান ওয়ান ফাংশন। দ্যাট মিনস দিস ইজ ওয়ান ওয়ান ফাংশন। সো কোন জিনিসটাকে আমরা ওয়ান ওয়ান ফাংশন বলবো? নাও ইন দিস পার্টিকুলার কেস ধরা যাক এ ফাংশন f such that a to b is said to be one one function. এটা বলা হবে কখন না, যখন বা ইনজেক্টিভ ম্যাপিং। এটা কি বলে? ইনজেক্টিভ ম্যাপিং। দিস ইজ কল্ড ইনজেক্টিভ ম্যাপিং। সো এটা তখনই বলা হবে যখন different elements of a, if you see the different elements of a have a different image, have a different image, have a different images in B. তার মানে কি জিনিসটা, ধরা যাক এখানে একটা ফাংশন, এখানে এলিমেন্টস গুলো আছে এর, আর এখানে এলিমেন্টস গুলো আছে সেগুলো বি এর। সো দে আর দ্য এলিমেন্টস অফ বি আর প্রেজেন্ট, সো দিস আর দ্য এলিমেন্টস অফ বি। তো যদি দেখা যায় এই এর একটা এলিমেন্টস এর ইমেজ আমি এখানে পাচ্ছি, এর একটা এলিমেন্টস এর ইমেজ আমি এখানে পাচ্ছি, এর একটা এলিমেন্টস এর ইমেজ আমি এখানে পাচ্ছি, সেগুলোকে বলে ডিফারেন্ট এলিমেন্টস অফ দ্য ইমেজ অফ বি পাচ্ছি। মানে এই এর ডিফারেন্ট এলিমেন্টস গুলো প্রত্যেকটার আইডেন্টিক্যাল, ইউ আর গেটিং অ্যান আইডেন্টিক্যাল ইমেজ অ্যাট বি। যখন সিনারিওটা এরকম হয় তখন সেটাকে আমরা বলে থাকি ওয়ান ওয়ান ফাংশন। এবার প্রশ্নটা হচ্ছে এটা বাদ দিয়ে আরেকটা ওয়ান ওয়ান ফাংশনের ফিগার হয়, সেটা কি? সেটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম দিস, ধর যদি সিনারিওটা এরকম হয় যে এই পার্টিকুলার ইমেজটা, মানে এইখানে একটা সেট অফ এলিমেন্ট আছে and here another set of element b is present, এরকম আছে। so in that case এখানে তুই a b c তিনটে পেলি, these are the three elements which you have got from here। এখানে তুই পেলি এলিমেন্টস গুলো এরকম আছে, এখানে পাঁচখানা আছে। that means a set এ তো তিনটে এলিমেন্ট আর b সেটে পাঁচটা এলিমেন্ট। that means a set is corresponding to this, এই এলিমেন্টটাকে করেসপন্ড করছে, এই এলিমেন্টটা একে করেসপন্ড করছে, আর এই এলিমেন্টটা একে করেসপন্ড করছে। দ্যাট মিন্স ইউ ক্যান সি দুটো এলিমেন্ট ফাঁকা পড়ে আছে। তো ইন দ্যাট কেস তোকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য, কথার কথা বলছি, কেউ বললো রেঞ্জটা কত, তুই রেঞ্জ যখন বলবে বেসিক্যালি তুই এই অংশটুকুকে রেঞ্জ বলছিস। সো দিস বিকামস ইওর রেঞ্জ। আর ইফ এনিবডি সে হোয়াট ইজ দ্য কোডোমেন, তাহলে এই টোটালটাকে নিয়ে যেটা হচ্ছে, দ্যাট মিন্স দিস ওয়ান, এই পুরো পোর্শনটা। সো দিস পোর্শন উইল বি ইওর কোডোমেন। ক্লিয়ার? পরিষ্কার বোঝা গেল জিনিসটা কি হচ্ছে, যে কোনটা রেঞ্জে আসছে কোনটা কোডোমেনে আসছে? পরিষ্কার, ক্লিয়ার, তাই তো? এবার এই যে ফাংশনটা দেখছিস, এই ফাংশনটাও কিন্তু বেসিক্যালি ওয়ান ওয়ান ফাংশনের আন্ডারে যাবে, কিন্তু এটা ইনজেক্টিভ হবে না। দ্যাট মিন্স ইনজেক্ট ওয়ান ওয়ান ফাংশন হলেই যে ইনজেক্টিভ হবে এমন কোনো কথা নেই। বেসিক্যালি উই ক্যান সি হিয়ার এভরি এলিমেন্ট which is present in set A, it has a distinct clear image in set B.
এটাকে আমরা বলি ওয়ান ওয়ান ফাংশন, এটাকেও বলি ওয়ান ওয়ান ফাংশন, কিন্তু এই পার্টিকুলার ফাংশনটা ইনজেক্টিভ ম্যাপিং হবে, এই পার্টিকুলার ক্ষেত্রে তোমার ইনজেক্টিভ ম্যাপিং হবে না। ঠিক আছে, বোঝা গেল? এবার নেক্সট আসছে many one function. So you just take a look over the many one function. এই many one ফাংশনটাকে তুই কিভাবে ডিসক্রাইব করবি? হাউ টু ডিসক্রাইব দিস many one ফাংশন? ধরা যাক তোর এখানে একটা সেট অফ এলিমেন্ট আছে, আর এখানে একটা সেট অফ এলিমেন্ট আছে সেটা বি। এবার এই পার্টিকুলার কেসে মেনি ওয়ান ফাংশনে কি হয়, তুই এখানে ধর মেনি ওয়ান কথাটা মানে হচ্ছে এখানে ধর আমি ধরছি, কথার কথা বলছি, তিনটে এলিমেন্ট আছে 1 2 3, and this is a and this is b। তাহলে এইখানে আমার যদি দুটো এলিমেন্ট থাকে, ফর এক্সাম্পল 1 আর 2, দুটো এলিমেন্ট আছে, তাহলে তুই কি করতে পারিস যে এই দুটোর ধর করেসপন্ড করছে এটাকে। দ্যাট মিন্স কি, y এর একটা ভ্যালুকে করেসপন্ডস করছে x এর দুটো ভ্যালু। দ্যাট মিন্স তুই যদি এখানে লিখিস x1, এখানে লিখিস x2, x এর দুটো ভ্যালুকে মানে y1 এন্ড y2 বা y3 লিখলি, তাহলে এখানে যদি x3 লিখিস তার মানে x1 এন্ড x2 এই দুটো ভ্যালু করেসপন্ডস করছে y1 এর একটা ভ্যালুকে, আর এখানে যদি x3 লিখিস দিস ইজ করেসপন্ডিং টু y3। এই জিনিসটা আসছে যখনই ফাংশনটা এরকম ভাবে নিয়ে নিচ্ছে, এই পার্টিকুলার ফাংশনটাকে আমরা বলে থাকি মেনি ওয়ান ফাংশন। এই যেটাকে বলে থাকছি আমরা মেনি ওয়ান ফাংশন। তো মেনি ওয়ান ফাংশনে আবার অনেক রকম ব্যাপার হয়, মানে এই মেনি ওয়ান ফাংশনে এই যে পার্টিকুলার ফর্মটা দেখতে পাচ্ছিস, এই ফাংশনটাকে আমরা বলছি শুধু মেনি ওয়ান না, মেনি ওয়ান উইথ বেসিক্যালি অন্টো ফাংশন, মানে এটাকে বলা হয় সারজেক্টিভ। সারজেক্টিভ, এটা কি বলে সারজেক্টিভ। এবার তাহলে ফার্স্টে আমরা শিখলাম কি, যে এই দুটো ওয়ান ওয়ান ফাংশন হতে পারে, কারণ এইখানে তোমার যে এলিমেন্টস গুলো আছে তার একটা ডিস্টিংক্ট ইমেজ তুমি পেয়েছো, কিন্তু সবকটা এলিমেন্টস অফ বি করেসপন্ড করছে না এখানকার ইমেজ, কিছুকে করছে। দ্যাট মিন্স এখানে রেঞ্জ আর কোডোমেনের মধ্যে একটা ডিফারেন্স থাকছে, বিকজ এখানে রেঞ্জ ক্যান নট ইজ এ বেসিক্যালি সাবসেট অফ কোডোমেন হিসাবে ফাংশন করছে। সো রেঞ্জ এন্ড কোডোমেন ইজ নট সেম, কিন্তু এখানে রেঞ্জ আর কোডোমেন সেম হয়ে যাচ্ছে, সেই জন্য এই পার্টিকুলার জিনিসটা যতগুলো তোমার এলিমেন্টস আছে সবকটাকে ডিস্টিংক্ট এলিমেন্ট হিসেবে কভার আপ করেছে। Whereas এখানে তিনটেকে কভার আপ করতে পেরেছে, বাকি দুটোকে পারেনি। সো দ্যাটস ওয়াই ইউ ক্যান সে দিস পার্টিকুলার ফর্ম অফ দ্য ফাংশন, ইউ ক্যান সে ইনজেক্টিভ ম্যাপিং, এই জিনিসটা। তো এটাও ওয়ান ওয়ান ফাংশন, দিস ইজ অলসো ওয়ান ওয়ান ফাংশন, বাট এই পার্টিকুলার ফাংশনটা এটা ওয়ান ওয়ান, এটা ওয়ান ওয়ান, কিন্তু এটা ইনজেক্টিভ হবে, বাট এটা ইনজেক্টিভ হবে না। সো দিস উইল বি অ্যান ইনজেক্টিভ and this will not be an injective. Clear? বোঝা গেল? বুঝতে পেরেছিস না পারিসনি? বল। এবার চলে আয় মেনি ওয়ান ফাংশনে। মেনি ওয়ান ফাংশনে কি হচ্ছে, তোর যখন একটা পার্টিকুলার সেট আছে, সেটের মধ্যে ধর অনেক কটা এলিমেন্টস আছে, যেখানে তুই দেখতে পাচ্ছিস x1 and x2 একটা ভ্যালুকে করেসপন্ড করছে y1 কে। সেই ধরনের ফাংশন গুলো মেনি মানে ওয়ান এর থেকে বেশি একটাকে করেসপন্ড করছে, দ্যাট মিন্স ইটস এ মেনি ওয়ান ফাংশন। কিন্তু এখানে কোনো এলিমেন্টস বাদ নেই, সবকটাকেই করেসপন্ড করে নিয়েছে। সো এই জিনিসটাকে আমরা বলি সারজেক্টিভ। এবার এর আরেকটা ফর্ম হতে পারে, সেই ফর্মটা হচ্ছে ধরা যাক তোর এখানে একটা ফাংশন আছে, মানে সেট আছে, তার মধ্যে কিছু সেট অফ এলিমেন্ট আছে, এখানে আমরা আরেকটা সেট অফ এলিমেন্ট দেখাচ্ছি। সো দিস ইজ এ সেট, দিস ইজ বি সেট। সো এই পার্টিকুলার কেসে তুই দেখতে পাচ্ছিস এখানে ধর এ বি সি এরকম ভাবে এলিমেন্টস গুলো দেওয়া আছে। ক্লিয়ার?
আর এখানে চারটে এলিমেন্টস আমরা পিট আপ করেছি, সো বেসিক্যালি উই হ্যাভ প্লেসড 4 এলিমেন্টস ওভার হিয়ার, চারখানা এলিমেন্টস রেখেছি। তার মধ্যে দেখা যাচ্ছে এইখানে যে তিনটে আছে তার মধ্যে ধরা যাক এটা x1, এটা x2, এটা x3, so we can see this one is correspond to this, so এটা বেসিক্যালি এটা যেমন এই দিকে correspond করেছিল, similarly এটা এখানে correspond করেছে, and this one is correspond to this, কিন্তু বাকি দুটো এলিমেন্ট এখানে ফাঁকা থেকে যাচ্ছে। সো এটাও এক্সাম্পল অফ মেনি ওয়ান ফাংশন, এটাও এক্সাম্পল অফ মেনি ওয়ান ফাংশন, বাট এই জিনিসটাকে আমরা তখন নট সাবজেক্টিভ, সো এইটাকে আমরা বলবো নট সাবজেক্টিভ। সো আগের ফার্স্ট এক্সাম্পলটার দিকে তাকালে দেখবো যে এই পার্টিকুলার পোর্শনে এই যে জিনিসটা হয়েছিল এটাকে আমরা বলে থাকি ইনজেক্টিভ ম্যাপিং, দিস ইজ কল্ড ইনজেক্টিভ ম্যাপিং, আর this is basically not injective. So this, if you take a look over this, this is not injective, এটা হচ্ছে not injective. So এখানে বেসিক্যালি দেখা যাচ্ছে এইটা বেসিক্যালি ইনজেক্টিভ ম্যাপিং হচ্ছে, এটা নট ইনজেক্টিভ ম্যাপিং হচ্ছে, এটা সাবজেক্টিভ হচ্ছে, এটা নট সাবজেক্টিভ হচ্ছে। ক্লাস হচ্ছে ওদের দরজা খুলে দিয়েছে। So in that particular case, this is injective mapping, this is not injective mapping, this is surjective, this is not surjective. এই হচ্ছে ফান্ডা। ক্লিয়ার? বুঝা গেল? হ্যাঁ, বল ঋষিতা। ক্লিয়ার না ক্লিয়ার না? হ্যাঁ স্যার। তাহলে ইনজেক্টিভ ম্যাপিং এ সবটাকে কোয়ালিফাই করবে আর এখানে সবকটাকে কোয়ালিফাই করবে না। আর এই পার্টিকুলার মেনি ওয়ান ফাংশনস যদি থাকে তাহলে মেনি ওয়ান ফাংশনসে ইট হ্যাজ বিন সিন এটা সাবজেক্টিভ হবে, তাহলে এইটাকে সবকটাকে কোয়ালিফাই করছে কিন্তু মেনি কোয়ালিফাই করবে, এখানে মেনি কোয়ালিফাই করলেও কিছু বাকি থেকে যাচ্ছে, দ্যাট মিন্স এটাও মেনি ওয়ান এটাও মেনি ওয়ান, বাট এটা সাবজেক্টিভ হবে এটা সাবজেক্টিভ হবে না, এই হচ্ছে ব্যাপার। এবার এই ডিটারমাইন করছি যখন মেথড অফ ডিটারমাইন whether a given function is one one or many one, মানে এটা one one হবে না many one হবে সেটাকে আমরা ডিটারমাইন করার জন্য কি করতে পারি, মানে বেসিক্যালি কি ইমপ্লাইজ হবে, কি কির উপর বেস করে তুই ডিটারমাইন করবি যে এটা many one 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 হবে না many one হবে। সো আমরা সাবজেক্টিভ শিখলাম, নট সাবজেক্টিভ শিখলাম, ইনজেক্টিভ ম্যাপিং শিখলাম, নট ইনজেক্টিভ ম্যাপিং শিখলাম, এগুলো বুঝে গেলাম। এবার তুই দেখবি যে মেথড অফ ডিটারমিনিং কি করছি, যখন ওয়ান ওয়ান এই কি করে তুমি ডিটারমাইন করবে, কারণ ওয়ান ওয়ান এর মধ্যে আমার ইনজেক্টিভ হতে পারে নট ইনজেক্টিভ হতে পারে, যখন মেনি ওয়ান করছি ইট ক্যান বি সাবজেক্টিভ ইট মে নট বি সাবজেক্টিভ, তবে সাবজেক্টিভ হতেও পারে সাবজেক্টিভ নাও হতে পারে। এবার আমরা কি করব, মেথড অফ ডিটারমিনিং, নাও উই উইল সি দ্যাট মেথডস অফ ডিটারমাইনিং, method of determining whether a function is, whether a given function is, whether a given function is, whether a given function is one one or many one, এটা হচ্ছে কি many one one and many one হচ্ছে কিনা এটা সেটা কি করে বুঝবো, কি করে ডিটারমাইন করব। সো ফার্স্ট থিং যেটা মনে রাখতে হবে এ তে সেটা হচ্ছে ধরা যাক ইফ, ধরা যাক x1, x2 this is belongs to a, আর fx1 যেটা আছে এই fx1 and fx2 this belongs to b, এটা ইকুয়েট করছে fx1 and fx2 কে, তার মানে এটা ইকুয়েট করছে এটাকে, এটা বেসিক্যালি করেসপন্ডস করছে এটাকে, ইকুয়েট করছে, সেটা এমন ভাবে ইমপ্লাইজ করছে যে it implies, মানে if it implies that if x1 is equal to x2 then one and only function one one function হবে, otherwise many one function হবে, মানে যদি x1 is equal to x2 হয় এই জিনিসটা হয় then only we can say function is one one হবে, otherwise এটা many one হবে। তো এটা হচ্ছে একটা বেসিক ফান্ডা। সেকেন্ড ফান্ডা যেটা মেথডস কি করে ডিটারমাইন করবি সেখানে হচ্ছে যদি একটা তুই
if there exists a straight line parallel to x axis, suppose তুই যদি একটা straight line draw করিস, if you draw a straight line যেটা কিনা parallel to x axis, তো x axis এর parallel এ draw করলি, এবার দেখা যাচ্ছে which cuts, if it is seen which cuts the graph, যে গ্রাফটা আছে তোর যে কোনো একটা গ্রাফ নিলি, সেই গ্রাফটা পেয়ে গেলি। এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। তো যে গ্রাফটা আছে সেই গ্রাফটাকে অফ দ্য ফাংশনের যে গ্রাফটা আছে, গ্রাফ অফ দ্য ফাংশন যেটা আছে সেটাকে অ্যাটলিস্ট ধরা গেল অ্যাটলিস্ট অ্যাট 2 পয়েন্টসে কাট করেছে, অ্যাটলিস্ট 2 পয়েন্টসে কাট করেছে। তাহলে সেই দেন সঙ্গে সঙ্গে আমি বলবো দেন দ্য ফাংশন ইজ মেনি ওয়ান ফাংশন। অর্থাৎ একটা ফাংশনকে দেখে তুই কি করে বুঝতে পারবি মেনি ওয়ান না ওয়ান ওয়ান? তার মানে এখানে x1 ইকুয়াল টু x2 মানে কি, এখানে এই কারেসপন্ডেন্সটা ঠিক হবে, মানে আইডেন্টিক্যাল ভ্যালু পাবো। এবার এমন হতে পারে যে আমার x1 এর একটা ভ্যালু আছে যে ভ্যালুটা আমার y1 কে কারেসপন্ড করছে না, যেটা আমরা একটু আগে ফার্স্টে দেখিয়েছি। So in that particular case it's a one function, but it has been seen আমার এইখানে যে এলিমেন্ট আছে সেট অফ এলিমেন্টস which is present say x1 x2 x3, সেটার কিন্তু y1 এর তিনটে ভ্যালুকে করেসপন্ড করেছে বাট দুটোকে করেনি, মানে একটা কোডোমেনে চলে যাচ্ছে, একটা রেঞ্জে এসে যাচ্ছে। তো এই ফাংশনটা কিন্তু অ্যাকচুয়ালি ইটসেলফ এ ওয়ান ফাংশন, কিন্তু ওয়ান ফাংশন হলেই ইনজেক্টিভ ম্যাপিংটা আসবে না, এটাকে ইনজেক্টিভ বলা যাবে না। ইনজেক্টিভ হতে গেলে এরকম হতো। সো দিস ইজ নট এ ইনজেক্টিভ। তো এটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে যে ফাংশনটা ওয়ান হতে পারে, এটাতেও ওয়ান ফাংশন হবে, এটাতেও ওয়ান ফাংশন হবে, কিন্তু ওয়ান ফাংশন হলেই স্যার ইনজেক্টিভ হবে না। ইনজেক্টিভ হতে গেলে প্রত্যেকটার আইডেন্টিক্যাল ইমেজ থাকতে হবে যেটা প্রত্যেকটা করেসপন্ডস করবে। তার মানে আরেকটা ভাবে দেখলে স্যার আপনার এখানে যে টোটাল এলিমেন্টস গুলো ছিল সেটা মিলে আপনার একটা রেঞ্জ ফর্ম করেছিল, তাহলে স্যার এখানে রেঞ্জ মানে কোডোমেন হয়ে যাচ্ছে। কিন্তু স্যার এই পার্টিকুলার ক্ষেত্রে দিস রেঞ্জ ইজ নট ইকুয়াল টু কোডোমেন। এখানে কিন্তু রেঞ্জের সাথে কোডোমেন এক হচ্ছে না। তার মানে দুটোই আপনার ওয়ান ফাংশন হবে, কিন্তু ওয়ান হলেই সেটা ইনজেক্টিভ হবে এটা আপনি বলতে পারেন না, বিকজ দিস ইজ ইনজেক্টিভ বাট দিস ইজ নট অ্যান ইনজেক্টিভ। আমি একদম বেসিকটা দেখাচ্ছি, তারপরে তো আমরা আরো যাবো ইনটু ওয়ান টু ফাংশন যাবো, এর মধ্যেই ঢুকে আসবে। এটা বুঝে নে ভালো করে। যখন আপনার সাবজেক্টিভ এর ব্যাপারটা আসবে, সাবজেক্টিভ ম্যাপিং এ স্যার আপনার মেনি ওয়ান ফাংশন থেকে সাবজেক্টিভ ম্যাপিং হয়, কিন্তু সবসময় স্যার মেনি ওয়ান হলেই সাবজেক্টিভ হবে না। কেন? বিকজ স্যার এটা একটা এলিমেন্ট ছিল, সো তার মধ্যে আপনি x1 x2 x3 তিনটে এলিমেন্ট রেখেছে, আর এখানে একটা পার্টিকুলার সেট অফ এলিমেন্টস আছে, মানে সেট আছে, তার মধ্যে আপনি দুখানা এলিমেন্টস দেখা যাচ্ছে করেসপন্ডস করছে, এর দুটো এলিমেন্টকে করেসপন্ড করে নিয়েছে। তার মানে কি মেনি বলতে কোনটাকে বোঝাচ্ছে স্যার? x1 and x2, একটার বেশি। তাহলে একটার বেশি এলিমেন্টস করেসপন্ড করছে, সেটা স্যার এখানেও হচ্ছে আবার এখানেও হচ্ছে, দুটো ক্ষেত্রে both the cases many one function আমরা বলবো। Why I will say these things many one? Because the simple reason is স্যার এই পার্টিকুলার ক্ষেত্রে যদি আপনি যান, স্যার এটাও তো আপনার মেনি ভ্যালু অফ এক্স আছে, এক্স এর একটা ভ্যালু নাকি, এক্স এর x1 x2 দুটো ভ্যালু করেসপন্ড করেছে আপনার বি সেটের একটা ভ্যালু, তো মেনি ওয়ান হচ্ছে। তো স্যার এখানেও কিন্তু আপনার বেসিক্যালি x1 x2 ভ্যালুটা করেসপন্ড করেছে একটা এলিমেন্ট অফ বি, তো মেনি ওয়ান হচ্ছে। তাহলে এটাও মেনি ওয়ান ফাংশন, এটাও মেনি ওয়ান, কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে আমরা কি এটা বলতে পারি যে এই পার্টিকুলার ম্যাপিংটা সাবজেক্টিভ না এটা সাবজেক্টিভ? না স্যার, এখানে স্যার হবে না সাবজেক্টিভ। কেন হবে না? স্যার আপনার এখানে রেঞ্জ কোনটা আছে? স্যার এইটুকু পোরশন আপনার রেঞ্জ আছে, দিস ইজ ইওর রেঞ্জ, এটাকে বলে রেঞ্জ। আর স্যার এই যে টোটাল পোরশনটা দেখছেন, মানে এই চারটে মিলিয়ে যে টোটাল পোরশন, এটাকে বলে কোডোমেন। তো আপনার কি এখানে রেঞ্জের সাথে কোডোমেন সেম হলো না? সো ইউ ক্যান সে রেঞ্জ ইজ নট ইকুয়াল টু কোডোমেন ওভার হিয়ার।
So it may be a many one function, many corresponding to one, কিন্তু আপনার রেঞ্জের সাথে কি কোডোমেন সেম হয়েছে, হয়নি? যদি না হয় স্যার তাহলে এটা সাবজেক্টিভ হবে না। কিন্তু যদি এখানে দেখা যায় যে এই পার্টিকুলার পোরশনটাও স্যার মেনি ওয়ান, কারণ x1 এন্ড x2 দুটো y1 এর একটা ভ্যালুকে করেসপন্ড করছে। সো এখানে কি কি আছে, x1 আছে, x2 আছে, ইট ইজ করেসপন্ডিং টু ওয়ান ভ্যালু অফ y, মানে b এলিমেন্টস। স্যার ইমেজ তো হবে, এটা তো বোঝা যাচ্ছে, কিন্তু ইমেজ তো x1 এরও ইমেজ y1 এ গেছে, x2, তার মানে এই ম্যাপিংটাকে আমি সাবজেক্টিভ ফাংশন বলতে পারি, কারণ কি আমার কোনো বাকি নেই। মেনি ওয়ান তো ফার্স্ট স্টেপ ডিটারমাইন হলো যে ওয়ান ওয়ান হবে না মেনি ওয়ান হবে। এবার ওয়ান ওয়ান হলে স্যার এটা কি ইনজেক্টিভ ম্যাপিং হবে না হবে না? স্যার ইনজেক্টিভ ম্যাপিং হতে গেলে আপনার রেঞ্জ কোডোমেন সেম হয়ে যেতে হবে, আগে দেখতে হবে ওয়ান ওয়ান হচ্ছে কিনা, নইলে তো স্যার ইনজেক্টিভ চেক করে লাভ নেই, কারণ মেনি ওয়ান ফাংশনে স্যার আপনি ইনজেক্টিভ বার করতে পারবেন না। তাহলে ফাংশন হ্যাজ টু বি ওয়ান ওয়ান। মেনি ওয়ানে আপনি কি চেক করতে পারেন, ফাংশনটা ফার্স্ট আপনি চেক করুন whether it is a many one or not. After that you check that many one যদি হয় তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে আপনার এইটা হচ্ছে রেঞ্জ, সো দিস ইজ ইওর রেঞ্জ and this is your কোডোমেন, দুটোই সেম হয়ে যাচ্ছে, রেঞ্জ এন্ড কোডোমেন বিকামিং সেম। তো এটা যদি হয় রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেন, স্যার এই পার্টিকুলার কেসটা, so then you can say this is a surjective. এই হচ্ছে ফান্ডা, যে তাহলে ইনজেক্টিভ ব্যাপারটা কি বোঝা গেল। ফার্স্ট শিখলি ওয়ান ওয়ান ফাংশন আর মেনি ওয়ান ফাংশন কাকে বলে, তারপর দেখলি যে স্যার ওয়ান ওয়ান ফাংশন হলেই স্যার সেটা ইনজেক্টিভ হবে না, কোন ক্ষেত্রে ইনজেক্টিভ হতে পারে কোন ক্ষেত্রে ইনজেক্টিভ হতে পারে না সেটা বোঝা গেল। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট সিনারিওটা। এই সিনারিওটা আমরা ইনজেক্টিভ হচ্ছে কারণ একদম ডিস্টিংক্ট ক্লিয়ার একটা ইমেজ আসছে, কিন্তু এখানে আপনার রেঞ্জের সাথে কোডোমেন ম্যাচ করে যাচ্ছে, কারণ যতটা আপনার রেঞ্জ আছে সেটাই আপনার কোডোমেন। স্যার এটা আপনার ওয়ান ওয়ান শুধু না, ওয়ান ওয়ান উইথ ইনজেক্টিভ হবে। এই পার্টিকুলার কেসে স্যার আপনার ওয়ান ওয়ান ফাংশন হচ্ছে, কিন্তু মুশকিল হচ্ছে আপনার এখানে দুটো ফাঁকা পড়ে আছে। দ্যাট মিনস আপনার রেঞ্জ কোনটা, রেঞ্জ যেটা করেসপন্ড করেছে মানে ইমেজ ফর্ম করেছে, অর্থাৎ এখানে যদি আপনার y1 y2 y3 থাকে, সাপোজ আমি যদি এরকম ভাবে ধরি, সাপোজ কথার কথা আমি লিখছি যে এটা x1 এটা x2 এটা x3, তো এখানে আপনার লিখলেন স্যার y1 y2 y3, এখানে লিখলেন y4 and y5। সো এই তিনটে স্যার করেসপন্ড করেছে, এটা তিনটে তার মানে রেঞ্জ হলো। কিন্তু স্যার হোয়াট অ্যাবাউট y4 and y5, এই দুটো তো আলাদা। তাহলে আপনি যখন এই যে ব্লু কালারটা দিয়ে যেটা আমরা দেখিয়েছি, এই ব্লু কালারটা, স্যার এই ব্লু কালারটা বেসিক্যালি করেসপন্ড করছে কাকে, স্যার কোডোমেন কে করেসপন্ড করছে। মানে কোনটা আসছে এর মধ্যে, স্যার y1 y2 y3 y4 y5, কিন্তু রেঞ্জ কি তাই আসছে, ডেফিনেটলি নয়। স্যার রেঞ্জ কোনটা আসছে, রেঞ্জ হচ্ছে y1 y2 y3, এই তিনটে হচ্ছে আপনার রেঞ্জ আসছে। তাহলে এই পার্টিকুলার ফাংশনটা আপনার ইনজেক্টিভ হবে না, বাট ইট ইজ এ ওয়ান ওয়ান ফাংশন, ডেফিনেটলি ওয়ান ওয়ান ফাংশন, কিন্তু ইনজেক্টিভ হবে। ঠিক সেইভাবে স্যার দিস টু আর মেনি ওয়ান ফাংশন, বিকজ মেনি ভ্যালু করেসপন্ডিং টু দ্য স্পেসিফিক ভ্যালু। পরিষ্কার দেখা যাচ্ছে মেনি ভ্যালু, এক্স এর একটা ভ্যালু না স্যার, দুটো ভ্যালু, এটা তিনটেও হতে পারে। স্যার এমন কোন এলিমেন্ট আছে যেখানে একটা ইমেজ তৈরি হয়ে ফাঁকা, মানে এর কোনো ইমেজ এখানে নেই বা ফাঁকা পড়ে আছে, এখানে কোনো একটা এলিমেন্ট আছে কি না, স্যার নেই। তার মানে আপনার রেঞ্জ যেটা হচ্ছে সেটাই কোডোমেন হচ্ছে। তাহলে রেঞ্জ যদি কোডোমেনের সাথে সমান হয়ে যায় in many one function, then it is a surjective. So if we want to find out, suppose বললো surjective function, স্যার ফার্স্টে surjective function ওভাবে দেখে লাভ নেই, আগে দেখতে হবে whether it is a many one function or not। যদি ফাংশনটা many one না হয় তো সাবজেক্টিভ তো হবেই না। So first we will check whether this function is many one or not. Many one function হলে তারপরে then we will check whether it is subjective or not, মানে কোডোমেনের সাথে রেঞ্জ সেম হচ্ছে না হচ্ছে না। If the codomain and range are same, then we can say that it's a surjective. Sir, in this particular case, আপনার A সেটটাতে তিনটে এলিমেন্ট আছে, x1, x2 and x3.
স্যার এই তিনটে এলিমেন্টের মধ্যে এখানে y এর চারটে এলিমেন্ট আছে। ফর এক্সাম্পল আমি কনসিডার করছি, কথার কথা আমি বলছি এটা y1, এটা y2, এটা y3, এটা y4। স্যার এখানে খালি y1 and y2 these two elements have corresponding to this। ফার্স্ট অফ অল এটা মেনি ওয়ান, কারণ দুটো এলিমেন্ট অফ x এটা করেসপন্ড করছে, তাহলে এটা মেনি ওয়ান হবে। কিন্তু এটা সাবজেক্টিভ হবে কি হবে না, হাউ ডু ইউ নো দিস থিং? স্যার এখানে রেঞ্জ কোনটা হচ্ছে? রেঞ্জ হচ্ছে যেটা করেসপন্ড করেছে, মানে y1 and y2 এই দুটো ভ্যালু রেঞ্জে যাচ্ছে। তাহলে হোয়াট অ্যাবাউট y3 and y4? স্যার y3 and y4 এ আপনি ইমেজ ফর্ম করেছেন, কোন কার ইমেজ? এখানে কোনো এলিমেন্টস আছে যার ইমেজ y3 y4 কে করেসপন্ড করছে? করছে না তো স্যার। তাহলে আপনার এখানে যখন আপনি কোডোমেন মেনশন করছেন, এই কোডোমেনটা কোনটা আসছে? স্যার কোডোমেন হচ্ছে y1, এখানে y2, এখানে y3, এখানে y4, এটা আপনার কোডোমেন হয়ে যাচ্ছে। তাহলে রেঞ্জ কোনটা হচ্ছে? স্যার রেঞ্জ হচ্ছে y1, y2, এটা আপনার রেঞ্জ হচ্ছে। তাহলে এখানে কি স্যার রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন, এটা আপনি বলতে পারেন, কিন্তু রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন এটা আপনি বলতে পারেন না। তার মানে স্যার এটা সাবজেক্টিভ হবে, দিস ক্যান নট বি এ সাবজেক্ট। তাহলে এই গেল আমার ওয়ান ওয়ান ফাংশন, মেনি ওয়ান ফাংশনের বেসিক, কখন ইনজেক্টিভ হবে, কখন ইনজেক্টিভ হবে না, কখন সাবজেক্টিভ হবে, কখন সাবজেক্টিভ হবে না। এবার আমরা কতগুলো থাম্ব রুল ইউজ করে থাকি, যেমন এখানে বললাম যে x1 করেসপন্ড করছে x1 কে, x2 করেসপন্ড, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ান ওয়ান ফাংশনটা পেয়ে থাকি। আরেকটা হচ্ছে তুমি যদি একটা স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস ড্র করো, মানে ধরো তোমার একটা ফাংশন তুমি বুঝতে পারছো না, একটা ফাংশন পেয়েছো, তুমি ধরতেই পারছো না যে এই পার্টিকুলার ফাংশনটা ওয়ান ওয়ান না মেনি ওয়ান। স্যার হাউ টু সলভ ইট? কি করে সলভ করো? কিচ্ছু না, তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি খালি ধরো তোমাকে ট্রিক্স গুলো কি, মানে স্যার গ্রাফের আইডিয়া তো আছে, আমরা তো ছোটবেলা থেকে গ্রাফ এঁকেছি, সো দ্যাট পার্টিকুলার কনসেপ্ট আই উইল ইউজ। স্যার আমি জাস্ট এখানে সাপোজ আমি ইউজ করলাম স্যার ফর 1+1+, আমার এটা একটা কথার কথা বলছি। সো ইন দ্যাট কেস আমি যদি এই পার্টিকুলার কেসে x এর একটা পার্টিকুলার ভ্যালু নিই, সাপোজ আমি নিলাম x is equal to 1 নিতে পারি, x is equal to 2 নিতে পারি, x is equal to half নিতে পারি, আমি -half নিতে পারি, মানে বলে দিয়েছে x belongs to -infinity to +infinity, একটা রিয়েল নাম্বার, মানে এই রেঞ্জটা বলে দিয়েছে, যেখানে বলেছে ইট ইজ r, তার মানে কি যে কোনো রিয়েল নাম্বার তুমি নিতে পারো। তাহলে এখন আমি যদি 1, 2, হাফ নিই, তাহলে এখানে যদি ভ্যালুটা বসাই তাহলে কি এরকম কোনো ভ্যালু আসবে স্যার যে x এর ভ্যালু আপনি 1 নিলে y এর ভ্যালু যা আসছে, x এর ভ্যালু 1 নিলে আপনার হাফ আসবে? স্যার এই পার্টিকুলার কেসে x এর আর কোনো ভ্যালু আছে কি যেটা নিলে আপনার y এর ভ্যালু হাফ আসতে পারে? যদি সেটা আসে তার মানে x এর দুটো ভ্যালুর জন্য y এর সেম ভ্যালু আসবে, দ্যাট মিন্স ইটস এ মেনি ওয়ান ফাংশন। স্যার যদি সেটা না আসে then it's a one one function, simple as that। যে আমি x এর ভ্যালু সাপোজ হাফ 1 নিয়েছি তাহলে কত হবে, হাফ 2 নিয়েছি তাহলে কত হবে 1/3, আমি হাফ নিয়েছি তাহলে কত হবে হাফ, এটা করে দিলে এখানে অ্যাড হলো, তার মানে এখানে হয়ে গেল 3/2, তার মানে উপরেরটা চলে গেল, উপরে 2 এসে গেল, নিচে 3 এসে, তো আলটিমেটলি y এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আসছে। স্যার এমন কোন ভ্যালু আছে যেটা x এর আমি নিলাম তার জন্য y এর ভ্যালুটা সেম এসে গেল? সেরকম যদি কিছু আনতে পারি তাহলে ইটস এ মেনি ওয়ান ফাংশন, আদারওয়াইজ সিম্পল ইটস এ ওয়ান ওয়ান ফাংশন। তো ওটাই বলেছে যে যদি দেখা যায় হুইচ, তুমি যদি একটা গ্রাফটা এরকম গেছে, সাপোজ ইফ দ্য গ্রাফ ইজ মুভ লাইক দিস, এরকম একটা গ্রাফ গেছে, নাও ইফ ইউ ড্র এ লাইন হুইচ ইজ প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, এরকম ভাবে ড্র করলে তো দেখা যায় অ্যাটলিস্ট দুটো পয়েন্টে কি কাট করেছে, মানে এখানে দেখো কতগুলো পয়েন্টে কাট করছে। স্যার একটা পয়েন্ট ইজ দিস ওয়ান, আনাদার দিস ওয়ান, আনাদার দিস ওয়ান, আনাদার দিস ওয়ান, আনাদার দিস ওয়ান। সো আমার কোন ভ্যালুটাকে করেসপন্ড করছে? স্যার দিস পার্টিকুলার ভ্যালু ইট ইজ করেসপন্ডিং, দ্যাট মিন্স এই যে ফাংশনে দিস পার্টিকুলার ভ্যালু y1, তো x1 কাকে করেসপন্ড করছে? দিস ইজ করেসপন্ডিং টু দিস ইজ x1, দিস ইজ করেসপন্ডিং টু দিস ইজ x2, দিস ইজ করেসপন্ডিং টু দ্যাট ইজ x3, this is corresponding to that is x4, this is corresponding to that is x5। স্যার এটা আরামসে বলে যায় মেনি ওয়ান। এতগুলো x এর ভ্যালু কি অ্যাটলিস্ট দুটো বলেছে? এখানে তো দুটোর থেকে অনেক বেশি, এখানে বলে দিয়েছে অ্যাটলিস্ট 2 পয়েন্টস, অ্যাট 2 পয়েন্টস ওটা কাট করবে। এখানে y1 এর একটা ভ্যালু কাকে করেসপন্ড করছে স্যার?
আমি যদি দেখি স্যার y1 এর এই পার্টিকুলার ভ্যালুটা একে করেসপন্ড করছে, একে করেসপন্ড করছে, একে করেসপন্ড করছে, একে করেসপন্ড করছে, একে করেসপন্ড, so it is corresponding 5 values of x1, that means 100% we can say it is a many one function. স্যার many one মানে কি সাবজেক্টিভ হবে? কোথাও বলা নাই সেটা, কোথাও বলেনি। কোডোমেনের সাথে ডোমেন কি সেম হয়েছে? এবার সাবজেক্টিভ হবে কি হবে না সেটা তো আমার কোডোমেনের সাথে ডোমেন, কোডোমেনের সাথে রেঞ্জ কি সেম হয়েছে? কোডোমেনের সাথে রেঞ্জ সেম হলে তবে গা সাবজেক্টিভ হবে। এটা শুধু মেনি ওয়ান আর ওয়ান ওয়ানটা চেক করে দাও, সাবজেক্টিভ হবে ইনজেক্টিভ হবে না সেটা স্যার কোডোমেন রেঞ্জ দিয়ে আমাকে চেক করতে হবে। যদি কোডোমেনের সাথে রেঞ্জ সেম হয়ে যায় ওয়ান ওয়ান ফাংশনে, দেন ইট ইজ ইনজেক্টিভ ম্যাপিং। কোডোমেনের সাথে রেঞ্জ যদি সেম হয়ে যায় ইন কেস অফ মেনি ওয়ান ফাংশন, দেন উই ক্যান সে ইটস এ সাবজেক্টিভ ম্যাপিং। এই হচ্ছে ফান্ডা, এইভাবে আমরা জিনিসটাকে ধরে থাকি। এই হচ্ছে বোঝার কায়দা যে কখন আমরা কিভাবে জিনিসটাকে ধরছি। বলো ঋষিতা, এবার ক্লিয়ার হলো না হলো? বল পাক্কা, বল ঋষিতা কোথায় অসুবিধা হচ্ছে? হ্যাঁ বল কোন জায়গায়? ঠিক আছে। এবার আরেকটা জিনিস আছে স্যার, পয়েন্ট নাম্বার 3 সি, সেটা কি বলছে? ইফ আইদার সাপোজ ইফ ইট ইজ সিন fx টা কি, fx টা রেঞ্জ যাচ্ছে, তা আমি এইটা ডিফারেন্সিয়েশন করলাম। সো এটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, দ্যাট ইজ আমি লিখতে পারি such that x belongs to domain of x, ডোমেনে যাচ্ছে, or আরেকটা জিনিস হতে পারে দ্যাট ইজ f dash x that is less than equal to 0, এটা লিখলাম where x such that, এটার মানে হচ্ছে such that x belongs to domain। অর্থাৎ ডিফারেন্সিয়েশন করার পর এইটা গ্রেটার দ্যান 0 হতে পারে, এইটা লেস দ্যান 0 হতে পারে by function, where equality can hold at discrete points only, তাহলে ফাংশনটা স্ট্রিক্টলি মনোটনিক হবে। স্ট্রিক্টলি মনোটনিক মানে স্যার আপনি যখন ডিফারেন্সিয়েশন করেছেন ফাংশনটাকে, তার মানে আপনি dy dx পেয়েছেন। সো এই dy dx যেটা পাচ্ছেন ওটা স্লোপ, এটা বেসিক্যালি স্লোপ। স্যার হতে পারে প্রতিটা পয়েন্টে ফাংশনের স্লোপটা স্ট্রিক্টলি ইনক্রিজিং, মানে বাড়তেই আছে, মানে কনস্ট্যান্ট স্লোপ নয়। ধরুন আপনার ফাংশনটা, আমি কথার কথা বলছি, আপনাকে একটা ফাংশন দেওয়া হলো, এই জিনিসটার মানেটা কি? থার্ড পয়েন্ট, এই যে সি পয়েন্টে আপনি লিখছেন যে একটা ফাংশনের f ড্যাশ x এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে পারে, অর f ড্যাশ x এই জিনিসটা লেস দ্যান ইকুয়াল টু 0 হতে পারে। হোয়াট ডাজ ইট মিন? সাপোজ একটা গ্রাফ আছে, এরকম গেছে। সো ইন দিস পার্টিকুলার অফ দ্য গ্রাফ, এই গ্রাফটার দিকে যদি আপনি তাকান, সরি এই গ্রাফটার দিকে, ইফ ইউ জাস্ট টেক এ লুক ওভার দিস পার্টিকুলার গ্রাফ, so what exactly you will see over here? So in this particular case, যদি এই গ্রাফটার দিকে তাকানো যায় তাহলে আপনি দেখবেন স্যার এখানে 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 অল দিস পয়েন্টস, আপনি স্লোপ গুলো দেখুন। এখানে একটা স্লোপ পাবেন, এখানে একটা স্লোপ পাবেন, এখানে একটা পয়েন্টে স্লোপ পাবেন, এই পয়েন্টে একটা স্লোপ পাবেন। সো অল দিস পয়েন্ট উইল গেট ডিফারেন্ট স্লোপস। সো আপনার প্রতিটা ক্ষেত্রে এটা মনোটোনিক্যালি ইনক্রিজিং, মনোটোনি মানে সেম ডাইরেকশনে, এন্ড দ্য স্লোপ ইজ শুধু f dash x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আসছে এই পার্টিকুলার ক্ষেত্রে। সো f dash x গ্রেটার দ্যান 0 এই পার্টিকুলার পোরশনে আসছে, এন্ড দ্যাট ইজ স্ট্রিক্টলি মনোটোনিক, মানে একই ডাইরেকশনে আছে, মানে স্লোপটা এরকম নয় যে এটা এরম গেল এরম গেল এরম গেল, এরম যদি ফাংশনটা হয় তো সেক্ষেত্রে কি হবে স্যার? এই পার্টিকুলার পর্যন্ত ইনক্রিজিং, এখানে গিয়ে তো প্ল্যাটু এসে যাচ্ছে। সো এখানে ফাংশনের স্লোপ এরকম হবে, এখানে ফাংশনের স্লোপ এরকম হবে, কিন্তু এই পার্টিকুলার কেসে ফাংশনের স্লোপ তো প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস হয়ে যাচ্ছে। আবার এই পার্টিকুলার ক্ষেত্রে যদি আপনি দেখেন সেই ক্ষেত্রে স্যার এটা এরকম স্লোপ আসছে, এই পার্টিকুলার ক্ষেত্রে এরকম স্লোপ আসছে, আবার ইট ইজ ইনক্রিজিং। তো দ্যাট মিন্স দিস পোরশন ইনক্রিজিং, দিস পোরশন প্যারালাল, দিস পোরশন ডিক্রিজিং, এগেন ইনক্রিজিং, ইনক্রিজিং প্ল্যাটু, ডিক্রিজিং, এগেন প্ল্যাটু, দেন এগেন ইনক্রিজিং, এইভাবে চলতে আসে। স্যার এক্ষেত্রে এটা মনোটনিক ইনক্রিজিং আর মনোটনিক ডিক্রিজিং বলা যাবে না। মনোটনিক, এই জিনিসটাকে মনোটনিক ইনক্রিজিং আর মনোটনিক ডিক্রিজিং উই ক্যান নট সে, বিকজ এটার মধ্যে অ্যাকচুয়ালি f ড্যাশ
x যেটা মানে slope, that it has to be greater than equal to 0. That means it is a monotonic increasing function. Strictly হলে greater than হতো, আর greater than equal to 0 মানে just monotonic increasing. Monotonic মানে same direction এ যাবে, same direction এ গ্রাফটা increase করছে f dash x. সো এই রকমের ফাংশন যখন হয়ে থাকে, সবসময় মাথায় রাখবি যদি এরকম কেসটা হয়ে থাকে স্যার এইটা অথবা এইটা, দ্যাট মিন্স দিস ফাংশন ইজ এ ওয়ান ওয়ান ফাংশন। স্যার এটা ফাংশনটা ওয়ান ওয়ান ফাংশন। তাহলে 3 নম্বর পয়েন্টে কি ধরা যায়? স্যার আপনি f dash x টা দেখে নিন যে whether it is monotonic, that means এটা monotonic increasing or in that particular case whether it is monotonic decreasing. So monotonic decreasing. So এটা হতে পারে, এটাও হতে পারে, either this condition will get follow or this condition will get follow. If it happens like this, then the function is a one one function. Sir এটা হলো না, otherwise একদম simple short, otherwise it's a many one function. Sir it's a many one function. পাক্কা 100% sure, otherwise it's a many one function. তাহলে ফার্স্ট আমরা কি শিখলাম? স্যার ওয়ান ওয়ান ফাংশনটা কি করে জাজ করতে হয় আর মেনি ওয়ান ফাংশন কি করে জাজ করতে হয়। স্যার মেনি ওয়ান ফাংশন বুঝতে পারছি না স্যার, এরকম হতে পারে একটা লাইন প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস টেনে নি, y এর একটা পার্টিকুলার ভ্যালু কি x এর অ্যাট লিস্ট দুটো ভ্যালুকে করেসপন্ড করছে, ইফ ইট, স্যার এটা মেনি ওয়ান, 100% মেনি ওয়ান। যদি দেখা যায় স্যার আমরা এটা বুঝতে পারছি না ফাংশনটা দেখে, তাহলে আরেকটা কাজ করা যাক স্যার, f dash x if it is greater than 0 equal to 0 or f dash x is less than equal to 0, if it happens স্যার 100% এটা মনোটনিক ফাংশন। মনোটনিক মিন্স একই ডাইরেকশনে প্রোগ্রেস করছে, মানে স্লোপটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে বা লেস দ্যান। এবার মনোটনিক ফাংশন দুই রকম হয় স্যার, মনোটনিক ইনক্রিজিং ও হতে পারে যেটা করেসপন্ড করবে এটাকে, আর মনোটনিক ডিক্রিজিং ফাংশন যেটা করেসপন্ড করবে এটাকে, মানে স্লোপটা কনস্ট্যান্টলি কমতে আছে। সো ইন দিস পার্টিকুলার স্টেজ ইউ ক্যান সে দিস থিংস আর নো প্রবলেম। সো ইউ ক্যান সে দ্য ফাংশন ইজ ওয়ান ওয়ান ফাংশন, তাহলে আমরা ওয়ান ওয়ান ফাংশন বের করব। যদি সেটা না হয় স্যার ইটস এ মেনি ওয়ান ফাংশন। স্যার সাবজেক্টিভ হবে না ইনজেক্টিভ হবে সেটা তো বাদ মে পাতা চল যায়গা। তো আমরা তো দেখিয়ে নিলাম যে ইনজেক্টিভ হতে গেলে স্যার আমার ডোমেন আর রেঞ্জ যদি সেম হয়ে যায় তাহলে কোনো ব্যাপার না, ইনজেক্টিভ হয়ে যাবে। কিন্তু যদি দেখি যে আমার এই ডোমেন আর কোডোমেন আর রেঞ্জ যদি সেম হয়ে যায়, আর যদি দেখি কোডোমেনের ভেতরের রেঞ্জটা মানে রেঞ্জটা অ্যাজ এ সাবসেট অফ কোডোমেন কাজ করছে, তাহলে বুঝতে হবে এটা ইনজেক্টিভ নয়। কিন্তু স্যার এটা তো 100% শিওর যে একটা মেনি ওয়ান ফাংশনে স্যার ইনজেক্টিভ ব্যাপারটাই আসবে, ওয়ান ওয়ান ফাংশনে ইনজেক্টিভটা হবে। এবার ওয়ান ওয়ান ফাংশনে স্যার ইনজেক্টিভ হতেও পারে নাও হতে পারে, ঠিক সেইভাবে মেনি ওয়ান ফাংশন যখন হবে অ্যাট দ্যাট টাইম তুমি সাবজেক্টিভ ব্যাপারটা পেতেও পারো নাও পেতে পারো, কিন্তু ইনজেক্টিভ টার্মটা আসবেই না। এই হচ্ছে ফান্ড, এই হচ্ছে বেসিক ফান্ডা যে কিভাবে বুঝতে হয়। আর একটা জিনিস স্পেশাল নোটে মনে রাখবি, ধর তোকে একটা ফাংশন দেয়া আছে স্যার এফ একটা ফাংশন এন্ড জি একটা ফাংশন, এটার মানে কি, মানে আমি ধর এখানে করেসপন্ড করাচ্ছি, মানে দিস আই এম করেসপন্ডিং অ্যাজ fx, দিস আই এম করেসপন্ডিং অ্যাজ gx। তো এটা একটা ফাংশন আছে, এটা একটা ফাংশন আছে, f is a function and g is another function, এটা একটা ফাংশন আছে, এটা একটা ফাংশন আছে। সো যদি দেখা যায় যে এই ফাংশনটা আর এই ফাংশনটা মানে fx and gx both are one one function, if it is seen that both are one one function, এটা one one আছে, if it is seen, যদি স্যার এটা দেখা যায় তাহলে আমরা বলবো গফ এন্ড ফগ ফাংশন, যেটা বলে GOF। এটা কি বলছি, GOF and FOG, গফ ফাংশন and ফগ ফাংশন, GOF function and FOG, then they have to be one one, they have to be one। স্যার মানেটা কি? মানেটা হচ্ছে সাপোজ আমি লিখলাম, কথার কথা বলছি, f of x একটা ফাংশন, g of x একটা ফাংশন,
স্যার এই দুটো ফাংশনই 1 1 ফাংশন, বোথ দ্য ফাংশন ইজ 1 1। তাহলে আমি যদি গফ ফাংশন লিখি, দ্যাট মিন্স গফ এই কথাটার মানেটা কি? সো দিস মিন্স এ জি অফ এফ(x). তার মানে সেক্ষেত্রে যদি দুটো আননোন ফাংশন হয় তাহলে জি অফ এফ(x) এন্ড এফ অফ জি(x), এই যে দুটো ফাংশন হবে স্যার সেটাও 1 1 ফাংশন। সো এটা একটা ইম্পর্টেন্ট থিংস হুইচ ইউ শুড নো, যে এটা হলে সব সময় এটা হবে, কারণ এটার উপর কিন্তু রেজোনেন্সে প্রচুর প্রবলেমস দেয়। এটা খুব ইম্পর্টেন্ট এরিয়া। আমরা যাব প্রপার্টিজ অফ কম্পোজাইট ফাংশনে, আমরা এগুলো ঢুকবে তখন আমরা ডিসকাস করব। এবার নেক্সট আরেকটা জিনিস আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ফাংশন ক্যান অলসো বি ক্লাসিফাইড। এবার আমরা দুটো জিনিসে জানবো, সেটা হচ্ছে স্যার এটা তো বুঝলাম, তা এর মধ্যে আরেকটা জিনিস আসবে সেটা হচ্ছে একটা আসবে অন্টো ফাংশন, এইটা আসবে একটা অন্টো ফাংশন, আর একটা আসবে ইনটু ফাংশন। ইনটু ফাংশন এবার আমরা দেখব এই বেসিক্যালি মানে ফাংশনটাকে, তাহলে আমাদের ফার্স্ট ক্লাসিফিকেশন যখন করেছিলাম সেই ক্লাসিফিকেশনে আমরা তিনটে জিনিস শিখেছিলাম এখানে, তিনটে না চারটে। একটা হচ্ছে অ্যাকচুয়ালি স্যার 1 1 ফাংশন এন্ড মেনি 1 ফাংশন, এটা ফার্স্ট শিখেছিলাম। তারপর আমরা শিখেছিলাম স্যার একটা 1 1 ফাংশন কখন ইনজেক্টিভ হবে কখন ইনজেক্টিভ হবে না, এটা শিখলাম। সেকেন্ড আমরা কি শিখলাম? সেকেন্ড আমরা শিখলাম মেনি 1 ফাংশন কাকে বলে। তারপর দেখলাম একটা মেনি 1 ফাংশন কখন সাবজেক্টিভ হতে পারে কখন সাবজেক্টিভ হতে পারে, মানে সাবজেক্টিভ হবে না সাবজেক্টিভ হবে না মেনি 1 ফাংশন, সেটা শিখলাম। এবার আমরা যাচ্ছি মেনি 1 ফাংশনস, এই সরি অন্টো ফাংশন এন্ড ইনটু ফাংশন। যখন আমি অন্টো ফাংশন এন্ড ইনটু ফাংশনে যাচ্ছি তার কতগুলো ইমেজ আমরা দেখতে পাই। কিরকম? স্যার যখন অন্টো ফাংশন বলছেন, এই যে এই পিকচারটা অন্টো ফাংশন, so in this case what exactly we mean by the onto function, সেটা ভালো করে দেখলে দেখবি ফাংশনটা খুব ইন্টারেস্টিং এবং বোঝার জিনিস। স্যার আমার যদি দুখানা সেট থাকে, সাপোজ এই সেটটার নাম দিলাম, সাপোজ দিস ইজ এ সেট এন্ড দিস ইজ বি সেট। তো এই যে দুটো সেট আছে, দিস আর দ্য টু সেটস হুইচ ইউ হ্যাভ গট। এখানে কিছু এলিমেন্টস আছে, সাপোজ উই হ্যাভ কেপ্ট আপ 3 এলিমেন্টস ওভার হিয়ার, তিনটে এলিমেন্টস এখানে নিলাম, আর এখানে আমি বেসিক্যালি কি করলাম, তিনটে এলিমেন্ট নিলাম। সো ইন দিস পার্টিকুলার কেস এই যে এলিমেন্টস গুলোকে এভাবে নেওয়া হয়েছে, তো আমি দেখা যাচ্ছে অন্টো ফাংশনে যখন হিট করছে, তার মানে আমি বেসিক্যালি এটা কিভাবে আসতে পারে স্যার, এরকম একটা হতে পারে, এরকম হতে পারে। স্যার দিস ইজ এ কাইন্ড অফ অন্টো ফাংশন। আবার স্যার আরেকটা হতে পারে, আমার এ সেট আছে, এখানে বি সেট আছে। স্যার এই পার্টিকুলার দুটো সেটে if I just consider these two things over here, তো সেখানে আমি এখানে কিছু এলিমেন্টস নিলাম, একটা দুটো তিনটে চারটে, আর সাপোজ ধরা যাক এই পার্টিকুলার সেটে কিছু আমি এলিমেন্টস নিয়েছি একটা দুটো তিনটে। সো ইন দিস কেস আমার এটাকে এটা দিয়ে করেসপন্ড করে দিয়েছি, এটাকে এটা দিয়ে করেসপন্ড করেছি, এটাকে এটা দিয়ে করেসপন্ড করেছি, স্যার এটাকে এটা দিয়ে করেসপন্ড করেছি। সো এই যে জিনিসটা, এটা এবং এটা এই দুটোই হচ্ছে অন্টো ফাংশনস এর বেসিক ফান্ডা। তাহলে আমার অন্টো ফাংশনস যখন যাচ্ছে, তার মানে এই দুটো কেসে আমাকে দেখতে হবে যে এখানে এই সাবজেক্টিভ জিনিসটা কিরকম ভাবে এলিমেন্টসটা কাজ করছে, কোথায় কাজ করছে, কিভাবে কাজ করছে। স্যার এখানে দেখুন আপনার দুটোর ক্ষেত্রেই এই পার্টিকুলার কেসে আপনি বলতে পারেন রেঞ্জ and that is equal to your codomain, রেঞ্জের সাথে আপনার কোডোমেন সমান। স্যার এই পার্টিকুলার কেসে এটা বি সেট ছিল, দিস ইজ ইওর এ সেট, ইউ ক্যান সে ইওর রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেন।
তাহলে দুটো ক্ষেত্রেই তো স্যার আপনার এসে গেল। তো এটাকে তো আমরা একটু আগে বললাম ইনজেক্টিভ, আপনি তো একটু আগে এটাকে বলেছিলেন ইনজেক্টিভ, আমরা বলেছি। তো এটা আরেকটা ক্যারেক্টারিস্টিক্স অফ অন্টো ফাংশনে যখন যাচ্ছি, যে ফাংশন এ টু বি সাচ দ্যাট ইচ এলিমেন্ট অফ বি, মানে বি তে যে এলিমেন্টস কোডোমেন যেটা মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান প্রি ইমেজ অফ এ। তো অ্যাট লিস্ট একটা প্রি ইমেজ থাকছে, মানে এখানে একটার বেশি আছে, এখানে একটা আছে। সো এইরকম যখন তাহলে এ অন্টো বি এই কথাটা তখন লেখা যায়, দ্যাট মিন্স এ অন্টো বি। তো তুমি একটু বাদই বলবে স্যার এটা তো আপনার এক্সাম্পল অফ মেনি ওয়ান ফাংশন, এটা তো ওয়ান ওয়ান ফাংশন। তাহলে মেনি ওয়ান 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 দুটো যখন কম্বাইন করে যাচ্ছে তার মানে অন্টো, তার মানে এখানে তো স্যার ইনজেক্টিভ ম্যাপিং হয়েছে, আর এই পার্টিকুলার পোর্শনে আমরা সাবজেক্টিভ ম্যাপিং করেছিলাম। তাহলে স্যার এই পার্টিকুলার কেসে যদি আসে, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই পার্টিকুলারলি অন দাস এ টু বি ইজ এ বেসিক্যালি সাবজেক্টিভ ম্যাপিং আসছে, কারণ এই পার্টিকুলারে আমি দেখতে পাচ্ছি ইনজেক্টিভ, এখানে দেখতে পাচ্ছি সাবজেক্টিভ। সো বেসিক্যালি এই অন্টো ফাংশন যখন থাকবে তখন এই কেসটা হবে, মানে এটা কেস অফ ইনজেক্টিভ সাবজেক্টিভ এই ফর্মে চলে যাবে। তার মানে অন্টো ফাংশনে স্যার সবসময় রেঞ্জের সাথে কোডোমেনটাকে আপনি ইকুয়েট করে দেবেন, যখনই আপনার আসবে রেঞ্জের সাথে কোডোমেনকে আপনি ইকুয়েট করছেন, দিস আর দ্য পিকচার অফ অন্টো ফাংশন। আপনি আলাদা করে বলতে পারেন যে এই পার্টিকুলার কেসটা ওয়ান ওয়ান ফাংশন, এটা মেনি ওয়ান ফাংশন, এটা আপনি বলতেই পারেন। কিন্তু আমি যখন অর দিচ্ছি, মানে এখানে দেখো তুমি, আমি যদি আলাদা করে আইডেন্টিফাই করি তাহলে আমি দেখতে পাবো যে এই পার্টিকুলার পোর্শনে আমি যখন কি করেছিলাম, দুটো আলাদা আলাদা রেঞ্জ করে দিয়েছিলাম, তখন আমরা বলেছিলাম যে ইটস এ ওয়ান ওয়ান ম্যাপিং বাট নট ইনজেক্টিভ। আমি যখন এখানে দুটো আলাদা এলিমেন্টস রেখে দিয়েছিলাম, মানে যখন রেঞ্জের সাথে কোডোমেন সেম হলো না, তখন আমরা বলেছিলাম ইটস এ মেনি ওয়ান ফাংশন বাট ইট ইজ নট সার্জেক্টিভ। তার মানে স্যার অন্টো ফাংশনটা এমন একটা জিনিস, সেটা ইনজেক্টিভ এন্ড সার্জেক্টিভ সেই পোর্শনটাকে নেবে যেখানে কিনা রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেন, তবেই গা তুমি সেটাকে অন্টো ফাংশন বলতে পারো। সো অন্টো ফাংশন ইজ সাচ এ ফাংশন যেটা এইরকম ধরনের, মানে ইনজেক্টিভ ম্যাপিং সার্জেক্টিভ ম্যাপিং দুটোকেই করেসপন্ডস করতে পারে, এটা অথবা এটা যে কোনো একটাকে করেসপন্ড করে দেবে। এই হলো গিয়ে অন্টো ফাংশনের ফান্ডা। এবার আরেকটা ফর্মে আমরা ফাংশনটাকে লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের যেটা দেওয়া হয়েছে লাস্ট, সেটা হচ্ছে ইনটু ফাংশন। সো দিস ইজ বেসিক্যালি ইনটু ফাংশন। এবার যখন আমরা ইনটু ফাংশনে আসছি, ওয়ান্স উই আর মুভিং ইনটু দ্য ইনটু ফাংশন, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? স্যার ধরা যাক এই পার্টিকুলার ফাংশনটা আপনার ইনটু ফাংশন আছে, তো চলো मान लेते इसको बढ़ा देते, ऐसे कर देते। সো নাও উই হ্যাভ ক্লেপ্ট দিস থিং। স্যার আপনি একটা কাজ করুন, এখানে আপনি একটা দুটো তিনটে রাখুন, কিন্তু এই সাইডে আপনি 1 2 3 4 5 এটা রাখুন। তাহলে আপনার কি হচ্ছে, এখানে এ সেট আছে, দিস ইজ ইওর সেট এ আর দিস ইজ ইওর বি সেট। So in this case, a particular portion, this is x1, this is x2, this is x3. Now you correspond these two sets. মানে এটাকে আপনি এটা correspond করলেন, এটাকে আপনি এটা correspond করলেন, আর এটাকে আপনি এটা correspond করলেন। আপনার কিন্তু ফাঁকা থেকে গেল কেন? স্যার আপনার দেখুন, এটা আপনার y1 ছিল, এটা আপনার y2 ছিল, এটা আপনার y3 ছিল, আপনার y4 and y5 কিন্তু ফাঁকা থেকে গেছে। That means you can easily say sir this is your range, এটা আপনার রেঞ্জ আসছে। আর এই টোটাল যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, the entire things which you have seen over here, স্যার এই পুরো জিনিসটা যেটা আপনি দেখছেন, সরি this total portion which you have seen over here, এটা পুরোটা মানে এই সব কটাকে নিয়ে, so that is your codomain। তো আপনি এখানে বলতেই পারেন স্যার রেঞ্জ যেটা আসছে সেই রেঞ্জটা আমার y1, y2, y3 এটা নিয়ে আসছে, মানে which is not equal to my codomain, because my codomain is consist of y1, y2, y3, y4, y5। দুটো কি করে এক হবে স্যার? এক হলো না। যখনই সেটা এক হচ্ছে না, আপনি বলে দিতে পারেন যে স্যার এটা মেনি ওয়ান ফাংশন
and this is not surjective, এটা surjective হচ্ছে না, কিন্তু এরকম কেসটাকে স্পেসিফিক কেসটাকে আমরা ইনটু ফাংশন হিসেবে ট্রিট করব। That means codomain which is not the image of the element of the domain, তো codomain কিন্তু অ্যাকচুয়ালি ইমেজ ক্রিয়েট করছে না, কারণ এই দুটো এলিমেন্টস কোনো ইমেজ ক্রিয়েট করছে না, যার জন্য রেঞ্জের সাথে কোডোমেনটা ম্যাচ করছে না, রেঞ্জ বিকাম এ সাবসেট অফ কোডোমেন হয়ে যাচ্ছে। স্যার এটা একটা হতে পারে। আর একটা যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার যেটা সাবজেক্টিভ কেসটা ছিল, এটা তো ইনজেক্টিভ ম্যাপিং এর অপোজিটটা দেখালেন, এবার সাবজেক্টিভ যে কেসটা ছিল সেই সাবজেক্টিভ কেসটাকে যদি আপনি কনসিডার করেন, তো সাপোজ দিস ইজ ইওর এ সেট and this is your b set. So here you have kept the elements like this, এখানে আপনি তিনটে এলিমেন্টস রেখেছেন, আর ধরে নেওয়া যাক এখানে আপনি বেশ কয়েকটা এলিমেন্ট রেখেছেন, চারটে এলিমেন্ট রেখেছেন। সো এই তিনটে এলিমেন্টের মধ্যে ফর এক্সাম্পল সাপোজ দিস ইজ x1, দিস ইজ x2, দিস ইজ x3 and this is y1, this is y2, this is y3, this is y4. তো আপনার এটা করেসপন্ড করছে, this one is corresponding, x2 is corresponding to this one and this x3 is correspond to y2. তো আপনার এখানে খেলতে দেখা যাচ্ছে মেনি এলিমেন্টস করেসপন্ড করছে, তাহলে এটা কিন্তু সাবজেক্টিভ হবে না, কারণ ফাঁকা রয়ে গেছে, বিকজ আপনার এখানে রেঞ্জ যেটা আসছে, সো here the range is y1, y2, বিকজ দুটোকেই আপনি খালি করেসপন্ড করাতে পেরেছেন এবং মেনি ভ্যালুস কে করেসপন্ড করিয়েছেন, বিকজ এখানে x এর দুটো ভ্যালু আছে, x1 and x2 is having a particular image that is y1, তাহলে এটা মেনি ওয়ান ফাংশন বলে আমরা ট্রিট করি, কিন্তু মেনি ওয়ান বাট নট সাবজেক্টিভ। তো মেনি ওয়ান বাট নট সাবজেক্টিভ এর তো একটা নাম আছে স্যার, এখানে মেনি ওয়ান বাট নট সাবজেক্টিভ, হিয়ার ওয়ান ওয়ান বাট নট বেসিক্যালি ইনজেক্টিভ, তো এগুলোর তো নাম হবে। যখন ওয়ান ওয়ান হচ্ছে নট ইনজেক্টিভ, এই পার্টিকুলার পোর্শনটার নামটা আমরা তখন ইনটু দিচ্ছি। যখন আমরা এরকম খেলছি যে মেনি ওয়ান বাট নট সাবজেক্টিভ, কারণ আপনার তো রেঞ্জ আর ডোমেন ম্যাচ করলো না স্যার, এখানে তো নট ইকুয়াল টু দিস, বিকজ হিয়ার দ্য কোডোমেন, সরি রেঞ্জ আর কোডোমেন, দ্য কোডোমেন ইজ বেসিক্যালি y1, y2, y3, y4. So your range is this portion, codomain is the entire portion. তো আমার রেঞ্জ কতটুকু আসছে স্যার? রেঞ্জ তো শুধু স্যার এইটুকু পোর্শন আপনার রেঞ্জ আসছে, দ্যাট ইজ ইওর রেঞ্জ। But if you take the codomain, sir, codomain আপনারা সেই পুরো পোরশনটা কোডোমেন হয়ে যাচ্ছে স্যার, ডেটাকে তো ম্যাচ করছে না। So that means it is definitely a many one function but not surjective, তার যে নামটা সেই নামটাকে আমরা বলবো into function। তাহলে onto function and into function আর বেসিক্যালি একটা স্পেসিফিক ডোমেনের মধ্যে পড়ে। এবার তার মানে স্যার একটা কি জিনিস দেখা যাচ্ছে এখান থেকে মনে রাখা যায়, এবার চট জলদি নামাবে, তুমি তো কম্পিটিটিভে এত টাইম পাবে না, এটা তো কনসেপ্ট ক্লিয়ার জন্য বোঝালাম। তাহলে এই স্পেশাল নোটগুলো আমাদের মনে রাখতে হবে যে চট জলদি কি করে নামাতে হয়। স্যার একটা জিনিস মনে রাখুন, ইফ রেঞ্জ দিস ইজ ইকুয়াল টু কোডোমেন, এরকম যদি হয়, দেন fx যেটা আছে, fx মানে আমি y-টাকে বলতে চাই, then fx is onto, fx is onto, fx is onto, otherwise into. Number 2, sir, if function fx মানে ফাংশন যেটা আছে is onto, function is onto, it cannot be into, it cannot be into, it cannot be into। অর্থাৎ যদি আমার if a ফাংশনটাই যদি onto ফাংশন হয়, it cannot be into আর হতে পারে না, and vice versa, and vice versa, and vice versa। সো এইগুলো হচ্ছে মনে রাখার ব্যাপার। রেঞ্জের সাথে কোডোমেন হয়ে যাচ্ছে, ঠিক আছে, পাক্কা 100% onto ফাংশনে চলে যাবে। fx টা খালি onto হয়েছে, it cannot be into, আর into হবেই না। এবার আমি চারটে রেজাল্টকে একটা সুন্দরভাবে জিনিসটা করে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এবার এই পুরো জিনিসটাকে কম্পাইল করে যখন দেখানো হয় তখন কিভাবে দেখানো হয়। A function
a function can be one of these four types. এটা হতে পারে কি হতে পারে স্যার? এক নম্বর হতে পারে 1 1 হতে পারে, কিন্তু সেখানে স্যার অন্টো হতে পারে। 1 1 অন্টো তুলে দিয়েছে, তার মানে কিরকম কেসটা হবে স্যার? তার মানে স্যার ও বাবা স্যার এরকম হতে পারে 1 1 অন্টো, স্যার এরকম কেস হবে 1 1 অন্টো যখন স্যার 1 1 ফাংশনের মধ্যে স্পেসিফিক কেস নিচ্ছেন 1 1 অন্টো। So in that particular case you can see 1 1 function to broader term, many one function it's a broader term, 1 1 onto bolche. So in that particular case you can see over here যখন তুমি 1 1 onto বলছো তখন কি দেখাচ্ছ স্যার? তখন আমরা বলছি এখানে যদি এরম থাকে, এখানে যদি এরম থাকে, এলিমেন্টস গুলো দুটো সেটের আছে স্যার, এটা তো 1 1 ফাংশন বোঝাই যাচ্ছে যদি এটার সাথে এটা ম্যাচ করে, এটার সাথে এটা ম্যাচ করে, এটার সাথে এটা ম্যাচ করে। So this is 100% 1 1 function, but it is specifically আমরা যদি বলি x1 x2 x3 and here it is y1 y2 y3, so it is the case of 1 1 onto. স্যার এই জিনিসটাকে যে 1 1 and onto, কারণ 1 1 এর আরেকটা কেসও হয় স্যার, onto বাদ দিয়েও 1 1 এর আরেকটা কেস হয়, কিন্তু এখানে আমার 1 1 and onto দোনোটাকে দুটোর স্পেসিফিক কেসটাকে নিয়েছে, তার মানে ontoর সাবজেক্টিভ এখানে ইনজেক্টিভ, মানে এখানে আমার 1 1 এর ইনজেক্টিভ কেসটাকে নিয়েছে আর ontoর আমার সাবজেক্টিভ কেসটাকে নিয়েছে, দুটো কেসকেই কনসিডার করে নিয়েছে, মানে ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ দুটো হয়ে গেল স্যার। এটা কি আমরা বলে থাকি বাইজেক্টিভ। So this we say bijective. তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো স্যার? ব্যাপারটা এরকম হচ্ছে যে স্যার 1 1 ফাংশনের কিন্তু ইনজেক্টিভ হতে পারে, ইনজেক্টিভ হতে পারে না, আবার সাবজেক্টিভ ফাংশন মানে মেনি ওয়ান এরও সাবজেক্টিভ হতে পারে, সাবজেক্টিভ হতে পারে না। কিন্তু 1 1 এর আমি যদি দেখি এরকম একটা কেস নিয়েছে যে অনটুতে এইভাবে দেওয়া হয়েছে 1 1 অনটুতে, তাহলে সেক্ষেত্রে এইটাকে আমরা স্যার ইনজেক্টিভ এন্ড সাবজেক্টিভ বলে এটা ডিফাইন করতে পারি। স্যার এই ক্লাসটা অ্যাপারেন্টলি দেখলে মনে হবে ইটস এ 1 1 ফাংশন এবং ইনজেক্টিভ ম্যাপিং। সো এই পার্টিকুলারলি তোমাকে ধরো কেউ বললো এটা ইনজেক্টিভ এন্ড সাবজেক্টিভ, তাহলে এটা বাইজেক্টিভ হয়, কারণ বাইজেক্টিভ ফাংশন ইজ অলসো নেম, এইটাকে আরেকটা ফাংশনও বলা হয়, এটাকে আরেকটা নাম আছে সেটাকে বলে ইনভার্টেবল। এটা আমরা ক্লাস 12 এ পড়ব, এখন আমরা অতটা যাচ্ছি না, এটাকে বলে ইনভার্টেবল। This is called invertible function, মানে বাইজেক্টিভ বলা যায়। ফাংশন ইজ ইনভার্টেবল অর নট দেখাও বললো, তার মানে বেসিক্যালি স্যার আমায় ওয়ান মানে বাইজেক্টিভ দেখালে ইনভার্টেবল, আমি যদি বাইজেক্টিভ প্রুফ করতে পারি ফাংশন, দ্যাট মিন্স ইট ইজ ইনভার্টেবল ফাংশন। আর এটার আরেকটা নাম আছে সেটাকে বলে নন সিঙ্গুলার, দিস ইজ কল্ড নন সিঙ্গুলার, আরেকটা নাম আছে দ্যাট ইজ কল্ড নন সিঙ্গুলার, অর দিস ইজ কল্ড ব্লু ইউনিফর্ম, দ্যাট ইজ কল্ড ব্লু মানে বিএল ইউনিফর্ম বলে যেটাকে, দিস ইজ কল্ড বাই ইউনিফর্ম, অ্যাকচুয়ালি এটাকে আমরা বলে থাকি বাই ইউনিফর্ম। সো এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে, বাইজেক্টিভ মানে ইনভার্টেবল ফাংশন, তার মানে নন সিঙ্গুলার, তার মানে বাই ইউনিফর্ম ফাংশন, বেসিক ব্যাপারটা। তাহলে আমরা ফার্স্টে শিখেছিলাম স্যার এই ফাংশনটা কি, আমরা বলছিলাম এতক্ষণ 1 1 ইনজেক্টিভ, কিন্তু আমরা দেখলাম স্যার যদি আমাকে ফাংশনটা বলে যে 1 1 অন্টো ফাংশন, তো স্যার এটাতে আসা যায় এরকম ভাবেও 1 1 অন্টো ফাংশনস করে দেওয়া যায়, কারণ ইনজেক্টিভ সাবজেক্টিভকে একসাথে ঢুকিয়ে আমি অন্টো ফাংশন করতে পারি, কারণ আমি 1 1 এর সাথে অন্টো লিখছি, শুধু অন্টো ফাংশন আমি লিখিনি। কারণ কেন আমি এটা বলছি, বিকজ আমি যখন এই পার্টিকুলার পোর্শনে ইফ ইউ লুক ইনটু দ্য প্রিভিয়াস পেজ, তাহলে এখানে পার্টিকুলার দেখা যাচ্ছে আপনি যখন স্যার 1 1 ফাংশন অন্টো ফাংশন দেখছিলেন, তার কিন্তু দুটো কেস আপনি দেখিয়েছিলেন। তো এই কেসটা তো ছিল স্যার অন্টো ফাংশনের মধ্যে, এটাও তো একটা অন্টো ফাংশন হয়,
তো এই পার্টিকুলার কেসে এটা আপনি ওয়ান ওয়ান ফাংশন বলেছেন, ইনজেক্টিভ বলেছেন, কিন্তু ভালো করে খেয়াল করে দেখুন এটাও তো পার্ট অফ অ্যান অন্টো ফাংশন, আমরা তো দেখিয়েছি। তাহলে যদি আমরা এটাকে অন্টো ফাংশন দেখি থাকি, তাহলে নেক্সট স্টেজে যখন আমি এটাকে লিখছি তখন আমি এটাকে লিখবো ওয়ান 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 টু। স্যার ওয়ান 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 টু তে আমার ইনজেক্টিভ কন্ডিশনটা স্যাটিসফাই করছে, আবার আপনি যদি মানে অন্য ফাংশনটা মানে অন্টো ফাংশনের পার্সপেক্টিভে দেখেন তাহলে আপনার সাবজেক্টিভ কন্ডিশনটাও স্যাটিসফাই করছে, মানে ইনজেক্টিভ এন্ড সাবজেক্টিভ বোথ দ্য কন্ডিশন আর গেটিং স্যাটিসফাইড, তার মানে ফাংশনটাকে তখন আমরা বাইজেক্টিভ বলি। স্যার এরকম হতে পারে যে আপনি যদি ওয়ান ওয়ান ফাংশনের পার্সপেক্টিভে দেখেন আপনার ইনজেক্টিভটা স্যাটিসফাই করতে পারে, কিন্তু দেখা গেল অন্টো ফাংশনের পার্সপেক্টিভে আপনার সাবজেক্টিভ যদি স্যাটিসফাই না করে তাহলে বাইজেক্টিভ হবে না, মানে ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ দুটো যদি হয়ে থাকে ফাংশনটা তবেই সেটাকে বাইজেক্টিভ ফাংশন বলবো, বা বাই ইউনিফর্ম ফাংশন বা ইনভার্টিবল ফাংশন বলবো। সো ছবিটা থেকে মোটামুটি ক্লিয়ার হচ্ছে। এবার আমরা বলতে পারি আরেকটা, সেটা হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন। আমাদের ছবি মনে আছে ওয়ান ওয়ান ফাংশন, এটা ইনটু করি। যখন ওয়ান ওয়ান ইনটু করছি এই কথাটার মানে কি স্যার, এই ওয়ান ওয়ান মানে বেসিক্যালি এটা ইনজেক্টিভ, কিন্তু এই পার্টিকুলার যখন আপনি ইনটু করছেন ওয়ান ওয়ান ফাংশনে ইনজেক্টিভ, হ্যাঁ কোনো প্রবলেম নেই, কিন্তু ওয়ান ওয়ানে তো স্যার সবসময় ইনজেক্টিভ হবে না, কারণ ওয়ান ওয়ান ফাংশনে এরকমও কেস আছে যেখানে ইনজেক্টিভ হবে যেখানে ইনজেক্টিভ হবে না। তাহলে ওয়ান ওয়ান ইনটু কোনটাকে বলবো? we will say ওয়ান ওয়ান ইনটু যে ওয়ান ওয়ানে যেটা ইনজেক্টিভ কে স্যাটিসফাই করবে সেইটা প্লাস ইনটুটা নেব। এবার এই ইনটুর কোনটা? স্যার এই ইনটু যেটা সাবজেক্টিভ হবে না, মানে ইনজেক্টিভ প্লাস নট সাবজেক্টিভ, যেটা এই জিনিসটাকে হাইলাইট করবে। অর্থাৎ ওয়ান ওয়ানে দুটো কেস ছিল, ফার্স্ট দেখো একটা ছিল ইনজেক্টিভ হবে আর একটা হচ্ছে ইনজেক্টিভ হবে না। ইনটু ফাংশনে তুমি যদি দেখো ইনটু ফাংশনে দুটো ছিল, একটা কি যেখানে কোডোমেনের সাথে রেঞ্জটা মিলে যাবে আর একটা যেটা কোডোমেনের সাথে রেঞ্জটা মিলবে না। এখন এই যে সিনারিও সেইখানে দাঁড়িয়ে ওয়ান ওয়ান ইনটু যখন বলবো কোনো ফাংশনকে, তাহলে সেই ফাংশনে আমরা এরকম ভাবে লিখতে পারি যেই পার্টিকুলার কেসে যখন আমরা এটা বলছি তখন জিনিসটা আমাদের কিরকম দাঁড়ায়। সেটা হচ্ছে স্যার এরকম হবে, ধরুন এখানে আপনার তিনটে এলিমেন্ট আছে, এখানে আপনার চারটে এলিমেন্ট আছে। সো ইন দিস কেস এটা একে করেসপন্ড করেছে, এটা একে করেসপন্ড করেছে, এটা একে করেসপন্ড করেছে, আপনার ডোমেনের সাথে রেঞ্জ ম্যাচ করছে না। সো সেই জন্য এটা সাবজেক্টিভ নয়, এনিওয়ানের কোনো ব্যাপার সাবজেক্টিভ নয়, কিন্তু স্যার এটা ইনজেক্টিভ হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে তাহলে দুরকম পাঞ্চ করে দেওয়া হচ্ছে, সেই জন্য আপনি ওয়ান ওয়ান ইনটু বলতে বাধ্য। So this is a case of one one into function যেখানে আমরা বলবো it is injective but not surjective। অর্থাৎ এই পার্টিকুলার পোরশনে কিন্তু স্যার মোর দ্যান ওয়ান এলিমেন্টস ম্যাচ করছে তা নয়, কারণ এখানে আপনার x1 আছে, x2 আছে, x3 আছে, এখানে আপনার y1 আছে, y2 আছে, y3 আছে, y4 আছে। সো আপনার যেটা রেঞ্জ আসছে সেটা এইটা, আর আপনার যেটা কোডোমেন আসছে সেটা গোটাটা। So if you consider the range, so within the range it comes to y1, y2 and y3. If it comes down to codomain, so this is becoming y1, y2, y3 and y4. তো আপনার রেঞ্জের সাথে তো কোডোমেন ম্যাচ করছে না, not equal to this। সঙ্গে সঙ্গে আপনি বলে দিলেন এটা মেনি ওয়ান, মেনি ওয়ানে স্যার ভুল, মেনি ওয়ানে ম্যাচ করতেও পারে নাও করতে পারে। তাহলে মেনি ওয়ানের মধ্যে যে দুটো সাব কেস আছে সেটার একটাকে নিতে হবে, কোনটাকে নেব না অনটু না ইনটুটাকে, অর্থাৎ পিছনের সাব কেসটাকে নিলাম ইনটুটাকে, কিন্তু সামনেরটা আমি দেখছি ওয়ান ওয়ান, কেন মোর দ্যান ম্যাচ করছে না, তাহলে আমার ওয়ান ওয়ান ইনটু ফর্মে এটা যাচ্ছে, অর্থাৎ ইনজেক্টিভ হচ্ছে কিন্তু সাবজেক্টিভ হচ্ছে না, এইভাবে দেখতে। তিন নম্বর কেস যেটা যেতে পারে সেটা হচ্ছে মেনি ওয়ান অন টু, মেনি ওয়ান অন টু। মেনি ওয়ান ফার্স্টে দেখে নেব, অন টু দেখবো তারপর, আলাদা আলাদা মানে মেনি ওয়ান অন টু ফাংশন বার করব। স্যার ফার্স্টে মেনি ওয়ান যখন যাচ্ছেন, স্যার মেনি ওয়ানে কি কেসটা আসতে পারে? স্যার মেনি ওয়ানে আপনার সেই কেসটাকে নিতে হবে, স্যার ফর এক্সাম্পল এরকম আছে, তো এই পার্টিকুলার কেসে এরকম আছে,
আর এই পার্টিকুলার কেসে এরকম আসছে। সো এখানে একটা বেসিক্যালি সেট A আছে, দিস ইজ সেট A, দিস ইজ সেট B. So once we are considering the many one, so many one এর ক্ষেত্রে স্যার এখানে একটা দুটো তিনটে নিলাম আর এখানে দুটো নিলাম। সো যখনই এইটা বলছেন তার মানে বেসিক্যালি এটা মেনি ওয়ান মানে স্যার আর ইনজেক্টিভ হবে না, তার মানে এটা ইনজেক্টিভ নয়। মেনি ওয়ান হয়ে গেছে মানে আর ইনজেক্টিভ পসিবল হচ্ছে না, তার মানে এখানে স্যার x1, this is x1, this is x2, this is x3, this is y1, this is y2. সো এটা করেসপন্ড করে দিলে এটার সাথে। এবার তুমি খেয়াল করে দেখো এই পার্টিকুলার পোরশনে মেনি ওয়ান বলেছো, সো মেনি ওয়ানে তুমি বলতে পারো নট ইনজেক্টিভ, সো দিস ইজ নট ইনজেক্টিভ। প্লাস এখানে অনটু তে তোমার দেখো এইখানে খেয়াল করলে তোমার এইটা হচ্ছে বেসিক্যালি ইওর, দিস ওয়ান ইজ বেসিক্যালি ইওর রেঞ্জ and that is your codomain. তো রেঞ্জ যেটা আছে স্যার, রেঞ্জ is coming down to y1, y2 and that is matching with the codomain. So তোমার codomain is basically coming down to y1, y2, same আসছে। তাহলে রেঞ্জ and codomain is basically same, রেঞ্জও যেটা codomain সেটা, both are same. So you can easily say that is not injective, definitely এটা injective হবে না এটা, বাট এই অনটু পার্সপেক্টিভ থেকে তাহলে আমি এটা মেনি ওয়ান অনটু, তার মানে এই পার্টিকুলার কেসে ইনজেক্টিভ নয় কিন্তু এটা স্যার সাবজেক্টিভ। তো দিস ইজ বেসিক্যালি এ সাবজেক্টিভ বাট নট, সো ইট ইজ এ সাবজেক্টিভ। বা এরকম ভাবে মনে রাখতে না পারলে এরকম ভাবেও লিখতে পারো যে মেনি ওয়ান এর ক্ষেত্রে স্যার ইট ইজ সাবজেক্টিভ, সো ইউ ক্যান সে সাবজেক্টিভ হলো কারণ মেনি ওয়ান গেছে সাবজেক্টিভ হবে, বাট ইট ইজ নট ইনজেক্টিভ, নট ইনজেক্টিভ, কারণ ইনজেক্টিভে স্যার মেনি ওয়ান আসবে। এবার প্রশ্নটা হচ্ছে তুমি এটা বলতেই পারো স্যার আমি এটাকে মেনি ওয়ান ফাংশন বললেই তো ঝামেলা মিটে যায়, বা আমি শুধু সাবজেক্টিভ ফাংশন বলে দেবো। সাবজেক্টিভ ফাংশন মানে কি, মেনি ওয়ান ফাংশনের একটা স্পেসিফিক কেস হচ্ছে সাবজেক্টিভ, কারণ মেনি ওয়ান ফাংশন স্যার সাবজেক্টিভ হতেও পারে সাবজেক্টিভ নাও হতে পারে। তো আমি অত কিছু দরকার নেই, আমি শুধু সাবজেক্টিভ ফাংশন বলে দেবো। তো সাবজেক্টিভ ফাংশন আমি তখনই বলবো যখন আমার মেনি ওয়ান ফাংশনটা দিয়ে দিয়েছে যার কোডোমেন, তো আমার তো স্যার এখানে মেনি ওয়ান ফাংশন দিয়ে দিয়েছে, কিন্তু আমাকে যদি বলে মেনি ওয়ান অনটো, মেনি ওয়ান অনটো মানে এটা সাবজেক্টিভ হবে বাট সাইমালটেনিয়াসলি ইনজেক্টিভ হবে না সেটা। তো এই জিনিসটা একটু বুঝতে হবে যে মেনি ওয়ান অনটোকে আমরা কিভাবে রিপ্লেস করছি। And last but not the least, that is many one into, যখন আমি যাব many one into এটা, so the moment we move to the many one into তখন কি হয়, এটা আমার একটা সেট আছে, এটা আমার একটা সেট আছে। So in particular case this is set A, this is set B, so you can see these are the elements which is present over here, এখানে এরকম ভাবে তিনটে এলিমেন্টস নিলাম। So now see এটা এখানে করেসপন্ড করেছে, এটা একে করেসপন্ড করেছে, so 100% স্যার ইটস এ মেনি ওয়ান ফাংশন x2 এন্ড এখানে আপনার y1 আছে, এখানে y2 আছে, এখানে y3 আছে, তো আপনার এই দুটো করেসপন্ড করেছে y1, তার মানে মেনি ওয়ান ফাংশন 100% মেনি ওয়ান। কিন্তু স্যার এখানে সাবজেক্টিভটা আসবে না, তার মানে এই পার্টিকুলার কেসে মেনি ওয়ান স্যার এখানে আমি দেখতে পাচ্ছি আমার ডোমেন যেটা আছে এই মানে কোডোমেন, সো দিস কোডোমেন ইজ নট ইকুয়াল টু রেঞ্জ, কোডোমেন রেঞ্জের সাথে সমান হচ্ছে না, বিকজ কোডোমেনের আন্ডারে চলে যাচ্ছে y1, y2 এন্ড y3, রেঞ্জের আন্ডারে চলে আসছে y1 এন্ড y2, সো ইট ইজ নট সেম। স্যার এটা যদি সেম না হয় তাহলে এটা স্যার সাবজেক্টিভ হবে না, আর ইনজেক্টিভ তো পসিবলই নয় স্যার, কারণ ইনজেক্টিভ এটা হতেই পারে না। তাহলে ইটস এ মেনি ওয়ান ফাংশন, কিন্তু এমন একটা মেনি ওয়ান ফাংশন যেটা সাবজেক্টিভ নয়, তাকে কি বলবো স্যার? এমন একটা মেনি ওয়ান ফাংশন যেটা সাবজেক্টিভ নয়, তার তো একটা নাম থাকে স্যার, সেটাকে বলে মেনি ওয়ান ইনটু। স্যার মেনি ওয়ান বোঝা গেছে, মেনি ওয়ানের দুটো টাইপ হতে পারে, সাবজেক্টিভ হতে পারে, সাবজেক্টিভ নাও হতে পারে। তাহলে এমন একটা মেনি ওয়ান ফাংশন হুইচ ইজ নট সাবজেক্ট, তাহলে সেটার নাম কি দেবে তো স্যার? সেটাকে আমরা বলবো মেনি ওয়ান ইনটু।
তার মানে এখানে নাইদার সাবজেক্টিভ, এটাও হলো না, প্লাস নর ইনজেক্টিভ, এটাও হলো। যখন এরকম কেসটা আসবে তখন আমরা সেটাকে এইভাবে ডিফাইন করব। এই হচ্ছে আমাদের ফান্ডা। এবার এখানেও স্যার কতগুলো স্পেসিফিক নোটস আমাদের মাথায় রাখতে হবে অঙ্কগুলো করতে গেলে। এই স্পেসিফিক নোটস গুলো খুব ইম্পর্টেন্ট। এটা তো আমি কনসেপ্টটা বোঝালাম, নাও দিস ইজ স্পেসিফিক নোটস। নাও স্পেসিফিক নোটস এর ফার্স্ট যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ। যদি এটা হয়ে থাকে তার মানে চোখ কান বুঝে এটাকে বাইজেক্টিভ করে দাও। বাইজেক্টিভ মানে সেটা ইনভার্টেবল। কোন ফাংশন ইনভার্টেবল বা বাইজেক্টিভ বলছে মানে চোখ কান বুঝে বুঝে, বাইজেক্টিভ মানে ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ মানে বাইজেক্টিভ হবে। মানে ফাংশনটা কি, ফাংশনের গঠনটা কি রকম হবে, স্ট্রাকচারটা দেখতে কি ছবিগুলো দেখিয়েছি ওই জন্য। স্যার ইনজেক্টিভ মানে 1 1 তো হবেই, সাবজেক্টিভ আছে স্যার। সাবজেক্টিভ মানে ওই পার্টিকুলার কেসে মেনি ওয়ান এর কোন কেসটা নেবে যেখানে কিনা কোডোমেন এন্ড রেঞ্জ সেম। কারণ মেনি ওয়ান এর আবার দুটো কেস হয়, একটা যেখানে কোডোমেন রেঞ্জ সমান নয়, আর একটা যেখানে কোডোমেন ইজ ইকুয়াল টু রেঞ্জ। কোনটাকে নেবে স্যার? যেখানে কোডোমেন ইজ ইকুয়াল টু রেঞ্জ ওইটাকে। এবার নেক্সট চলে আসো সেকেন্ড পয়েন্টে। ধরা যাক 2 নম্বর, ইফ a set A contains n elements, অর্থাৎ আমার একটা সেট তার মধ্যে n নাম্বার অফ এলিমেন্টস আছে, তাহলে দেন আমি বলতে পারি দেন the number of different functions এটা কত? So number of defined functions defined as n to the power n, and out of which factorial n এই নাম্বারটা হবে 1 1 ফাংশন। এটা আমাদের খুব ট্রিক্সের জায়গা। ডিফারেন্ট ফাংশনস কতগুলো হবে সেটা n টু দি পাওয়ার n। তার মানে যদি a set A contains l elements, তো আমার একটা সেট আছে, সেই সেটটা ধরো A সেট, তার মধ্যে এতগুলো এলিমেন্টস আছে, তাহলে কতগুলো তুমি ফাংশন পেতে পারো ম্যাক্সিমাম, ডিফারেন্ট ফাংশন তুমি পেতে পারো। সেক্ষেত্রে যদি ডিস্টিংক্ট এলিমেন্টস থাকে, মানে এখানে যদি x1 x2 x3 x4 ডট 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 করে xn পর্যন্ত থাকে, and if it is seen that these are not similar, these are distinct elements. So if it are distinct elements, then we can say number of different function which you will get, that is n to the power n. But if they ask you এই এতগুলোর মধ্যে কতগুলো তুমি 1 1 পাবে, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ফাংশন। তোমরা হয়তো পারমুটেশন কম্বিনেশন যারা জানো তারা জানো ফ্যাক্টোরিয়াল n মানে 1 into 2 into 3 into 4 ডট 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 করে আপ টু n। এইটা মাল্টিপ্লাই করলে যেটা হয় সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। মানে আমার যদি এখানে 3টে এলিমেন্ট থাকে তাহলে 3 কিউব পাবো, আর এখান থেকে আমি ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 into 2 মানে 6 খানা আমার 1 1 ফাংশন বেরিয়ে আসবে। সেটা হচ্ছে সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। নাম্বার 3 পয়েন্ট যেটা, সেটা কি বলছে নাম্বার 3 তে? নাম্বার 3 বলছে যে ইফ f and g, সাপোজ দুটো ফাংশন আছে f and g। এই যে f কথাটা লিখেছি অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে f of x, আর এখানে g লিখেছি মিন্স উই আর সেইং g of x, মানে f of x and g of x এটা দুটো সেপারেট, দুটো আলাদা আলাদা ফাংশন। এবার এটা বলছে যে if f of x and g of x, এই যে দুটো জিনিসটা আমরা দেখাচ্ছি, so these both are onto function, both are onto তুমি জানো একটা কোডোমেন ম্যাচ করতে পারে রেঞ্জের সাথে, একটা কোডোমেন ম্যাচ না করতে পারে, কিন্তু these two all belongs to the many one function। এবার এই পার্টিকুলার ক্ষেত্রে ওরা বলছে fx and gx both are onto function। তার মানে আমরা একবার if you just take a look back, আমরা এই পার্টিকুলার পোরশনে একবার যদি আমি দেখে নিই প্রিভিয়াসে, যে আমরা অ্যাকচুয়ালি অন্টো ফাংশন বলতে এই দুটো বুঝিয়েছিলাম,
মানে একটা 1 1 হতে পারে, একটা মেনি 1 হতে পারে, কিন্তু রেঞ্জ সব সময় কোডোমেনের সাথে সেম, মানে অন্টো ফাংশন। যখন ইনটু ফাংশন যাচ্ছি তার মানে রেঞ্জ কখনোই কোডোমেনের সাথে সেম নয়, সেটা ইনটু ফাংশন। তাহলে যদি আমরা বলে রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেন, তার মানে চোখ কান বুঝে স্যার এটা অনটু হবে। এবার এটা স্যার অনটু তো আবার অনেক, মানে 1 1 1 2 হবে না মেনি 1 1 2 হবে, সেটা স্যার দেখে বলতে হবে। বাট 100 মানে এটা হতে পারে, এটা হতে পারে, কিন্তু এটা অনটো ফাংশন হবে। রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেন, রেঞ্জ ইজ নট ইকুয়াল টু কোডোমেন স্যার এটা ইনটু ফাংশন। সো ইনটুটা আবার দু রকম হতে পারে, সেটা হতে পারে 1 1 এ যেতে পারে, সেটা 1 1 এ না গিয়ে মেনি 1 এ যেতে পারে, কিন্তু এটা ইনটু ফাংশন হবে যখন নট ইকুয়াল টু কোডোমেন রেঞ্জ, আর এখানে রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেন। অন্টো ফাংশন বলতে আমাদের কাছে ম্যাপিংটা ক্লিয়ার হয়ে গেল, দিস ইজ দ্য ম্যাপিং অফ অন্টো ফাংশন। এবার আমরা কি করছি, এবার আমরা যখন এই জায়গাটা ঢুকছি, বলছে fx and gx বেসিক্যালি বোথ আর অন্টো ফাংশন, মানে দুটো ফাংশন দিয়েছে, সেই দুটোর মানে এটা fx এর রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেন, gx এর রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেন, দুটোই অন্টো ফাংশন। এবার বলছে এই পার্টিকুলার কেসে then we can say এখান থেকে then we can say, এই প্রপার্টি গুলো মনে রাখলে অনেক নামিয়ে দিতে পারবো। স্যার g of f and or g of f or f o g may or may not be onto, অর্থাৎ f of x gx এটা, তাহলে g of x মানে কি, g of x মানে হচ্ছে এইটা, মানে ফাংশনটার ভিতর ওটা ঢোকাতাম। fog মানে কি, ফাংশনটার ভিতরে ওটাকে ঢোকাতাম, এটা। তাহলে এটা আর এটা, এই যে দুটো জিনিস দেখছো, এটা মে অর মে নট বি অনটো, এটা হচ্ছে ধরার ফান্ডা। নেক্সট 4 নম্বর চলে আসো, আরেকটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে এখানে, সেটা হচ্ছে composite of two bijections is a bijection if f and g two bijections such that g of is different। কি রকম হয় এই জিনিসটা আমি বলছি। ধরো তোমাকে আগে কম্পোজিট ফাংশনটা আমরা করিনি, ওই জন্য আমি এই পয়েন্টটায় ঢুকতে চাইছি না। কম্পোজিট ফাংশনটা ঢুকলে আমরা বলে দিতে পারবো যে এটার মানে হচ্ছে এই ফাংশনটা কি ফাংশন, এই যে এটা লিখেছো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, মানে কেউ যদি বলে ভাই এই ফাংশনটা কি ফাংশন, what exactly this function is, তো তখন তুমি বলবে এই দুটো ফাংশনকে যেটা বলে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দিস ইজ কল্ড কম্পোজিট ফাংশন। এটাকে কম্পোজিট ফাংশন, মানে এটাকে এবং এটাকে, দিস আর কল্ড কম্পোজিট ফাংশন। তো ওরা কি বলছে যে কম্পোজিট অফ টু বাইজেকশনস ইজ এ বাইজেকশন, মানে দুটো কম্পোজিট ফাংশন আছে। এবার যদি দেখা যায় যে কম্পোজিট অফ দিস টু ফাংশনস, এই যে কম্পোজিট অফ টু বাইজেকশনস যদি আমি করি, তাহলে ইজ এ বাইজেকশন, সেটা তখনই পসিবল হয় যখন f and g টু বাইজেকশন such that gf and gf আর বাইজেকশন, মানে এরকম যদি হয় fx and gx এই দুটোই বাইজেকশন, সেটা থেকে আমরা এটা বলতে পারি যে g of fx এই যেটা আসবে and f of gx এই যেটা আসবে সেটাও বেসিক্যালি বাইজেকশন। এখন এটা হতে গেলে ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে এই বাইজেকশন ফান্ডাটা মানে হচ্ছে আমার কোডোমেন অফ, এটার জন্য কোডোমেন অফ fx is equal to কোডোমেন অফ gx হতে হবে, অর্থাৎ দুটোর কোডোমেনকে ম্যাচ করতে হবে, তবেই আমার কম্পোজিট ফাংশনটা বাইজেকশনে আসবে। তো ফার্স্ট থিং ইজ, এই যে কথাটা বলেছে ইফ দিস এন্ড দিস এটা যদি বাইজেকশন ফাংশন হয়, তাহলে তাদের যে কম্পোজিট ফাংশনটা সেটাও বাইজেকশন ফাংশনে আসবে। তো এটা হওয়ার তো একটা কন্ডিশন থাকে, সেই কন্ডিশনটা হচ্ছে যে এই দুটো ফাংশন যদি বাইজেকশনে থাকে, তাহলে এই দুটো ফাংশন মানে তাদের যে কম্পোজিট ফাংশনটা বাইজেকশন হতে পারে, তখনই হতে পারে যদি কোডোমেন অফ fx is equal to কোডোমেন অফ gx আসে। So this is the way
you have to understand these things. এইভাবে তোমরা বেসিক্যালি ফাংশনের ফান্ডামেন্টাল কনসেপ্টস গুলোকে আমরা নরমালি রিলেট করে থাকি। দু তিনটে প্রবলেমস দেখাচ্ছি অনটো ইনটুর উপর, তাহলে একটা আইডিয়া এসে যাবে। বাট অ্যাকচুয়ালি ইন দ্য সিবিএসসি বোর্ড এটা ক্লাস 12 এ আছে, বাট আইসিএসসি বোর্ডে এই অনটো ফাংশন এটা 100% আসে প্রতিবার, কারণ এটা কনসেপ্ট বেস কোশ্চেন, তো এটা সবখানে দেয়। তো সিবিএসসি বোর্ডে এটা ক্লাস 12 এ আছে, আমি এটা ক্লাস 11 এ করিয়ে দিই, কারণ কম্পিটিটিভে ফিটজি তো এটা সব জায়গাতে ক্লাস 11 ই করিয়ে দেয় এটা। আইসিএসসি বোর্ডে কিন্তু এটা ক্লাস 11 এ আছে, সিবিএসসি তে আছে ক্লাস 12 এর স্টার্টিং এপ্রিলে করাবে, কিন্তু আমি এটা আগে করে দিই, কারণ কম্পিটিটিভের জন্য এটা আগে ফাংশন করছো, অতএব একটু শিখে রাখা হচ্ছে। রিলেশনেও তোমাদের অনেক কটা পার্ট, ট্রানজিটিভ রিলেশনশিপ, ইকুইডিস্টেন্স, এই সমস্ত রিলেশন গুলো চারটে যে পেপারের পার্ট, সিবিএসসি তে 12 এ আছে, কিন্তু আইসিএসসি তে ক্লাস 11 এ আছে, তো ওটা আমি রিলেশনে করিয়ে দেব। এবার একটা প্রবলেমস দেখলে দেখা যাবে। কোশ্চেন নাম্বার কিরকম দিয়েছে, ফাইন্ড দ্য ফাংশন, ফাইন্ড whether this is a function which is given fx is equal to x plus cos x, এটা 1 1, এটা বলেছে, এটা এক নম্বর কোশ্চেন। দু নম্বর কোশ্চেন আরেকটা বলছে আইদার আইডেন্টিফাই করতে বলেছে, আরেকটা ফাংশন দিয়েছে, এই ফাংশনটা অন্টো অর ইনটু, মানে আইডেন্টিফাই অন্টো অর ইনটু কোন ধরনের ফাংশন, কোনটা ফাংশনটা আমি লিখছি, fx is equal to, এখানে দিয়েছে -x³ + 3x² - 2x + 4, ফর এখানে বলে দিয়েছে ফর f belongs to r, to r, মানে দুটোতেই রিয়েল নাম্বার, সেট a তেও রিয়েল নাম্বার, সেট b তেও রিয়েল নাম্বার। এটা একটা প্রুফ, মানে দেখাতে বলেছে এটা কি অন্টো হবে না ইনটু হবে এই ফাংশনটা। 3 নম্বর, স্যার এই পার্টিকুলার কেসে 3 নম্বর, স্যার একটা ফাংশন দিয়েছে fx, that is given x² - 2x, তার একটা রেঞ্জ বলে দিয়েছে, that range which they have given, that is 0,3 belongs to a, that gave me fine, তোমাকে বার করতে বলেছে fine fx যেটা আছে এটা is injective or not, মানে ইনজেক্টিভ হবে or not, মানে ইনজেক্টিভ হবে না ইনজেক্টিভ হবে না সেটা বার করতে বলেছে। and also find এর সাথে এটাও বলেছে also find the set a if fx is surjective, fx টা সার্জেক্টিভ হবে না হবে, তাহলে fx টা ইনজেক্টিভ হবে না হবে না। তারপর বলেছে also find the set a if fx is surjective, তাহলে তোমার সেট a টা বার করতে, অর্থাৎ সেটের এটা মানে এলিমেন্টটা কি কি থাকছে সেটা, যদি fx টা সার্জেক্টিভ হয়। এবার আমি যদি এই পার্টিকুলার কোশ্চেনটাকে এভাবে দেখি, ফার্স্টে বলেছে whether fx is কি বলেছে এইটা, তো আমার বেসিক্যালি এই পার্টিকুলার পোরশনে আমি লিখতে পারি y is equal to x plus cos x, এটা আমার 1 1 ফাংশন আসবে না 1 1 ফাংশন আসবে, এটা আমি দেখাতে বলেছি। সো ইন দিস কেস আমি যদি দেখি ডোমেন, আমার কি নিয়ম দেখা, আমার ফার্স্টে এটা 1 1 ফাংশন বলেছে, তাহলে 1 1 ফাংশনে তো একটা তো মেনি ওয়ান হবে না, এটা 100%, তো আমার দেখাতে হবে স্যার ডোমেন অফ fx কোনটা। ডোমেন অফ fx মানে হচ্ছে এইটা যদি আমার সেট a হয় আর এইটা যদি আমার সেট b হয়, তাহলে এইখানে এই জিনিসটাকে আমি বলছি fx। তো আমার ওরা বলেছে ডোমেন অফ fx, তার মানে এখানে আমার ডোমেন চলে আসছে আর এখানে আমার রেঞ্জ চলে আসছে, মানে রেঞ্জ বা কোডোমেন যাই বলো না কেন। এবার সোজা কথা ডোমেন অফ fx মানে এই যে ডোমেনটা আছে b এর, সেই fx টার তার ডোমেনটা এই সাইডে আছে সেট a তে, সেইটা ডোমেন অফ fx টা কত সেটা আমি একবার দেখে নিতে চাইছি। সো আমি এখানে দেখতে পাচ্ছি x এর ভ্যালু তুমি যে কোনো রিয়েল নাম্বার, কারণ ওরা বলে দিয়েছে এই পার্টিকুলার পোরশনে ওয়েদার, তো আমি x এর ভ্যালু কি নিতে পারি, x বিলংস টু r,
তুমি সমস্ত ভ্যালু এক্স এ বসাও না, কোনো রিয়েল নাম্বার তুমি বসাও না, যে কোনো রিয়েল নাম্বার বসাও, তুমি ওয়াই এর একটা কি ডেফিনিট একটা পার্টিকুলার ভ্যালু পেয়ে যাবে। তাহলে এই পার্টিকুলার কেসে তুমি ইজিলি বলতে পারো যে আমার যদি এক্স বিলংস টু আর হয়, তাহলে এটার জন্য ডেফিনিটলি আমি একটা স্পেসিফিক ভ্যালু পাবো না। ফর এক্সাম্পল তুমি ধরো এক্স এর ভ্যালু 0, কথার কথা বলছি, তো তুমি যদি এক্স এর ভ্যালু 0 ধরো, এখানে 0 ধরলে তার জন্য এখানে ওয়াই এর একটা ভ্যালু পাবে। সাপোজ cos এর 0 ধরেছো, এটা 1 হলো, এটা 0 হলো, তার মানে ওয়াই এর ভ্যালু পেলে 1, তার এটা কারেসপন্ড করবে এটা। কারণ তুমি যদি এক্স এর ভ্যালু 0 ধরো, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসছে? ওয়াই এর ভ্যালু আসছে 0 প্লাস cos অফ 0, তো এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে 1। সাপোজ তুমি এক্স এর ভ্যালু ধরলে, কথার কথা বলছি, π/4, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তুমি বা π/2 ধরো। সো এক্স এর ভ্যালু তুমি ধরলে π/2, রেডিয়ানে ধরেছো, তো এখানে ওয়াই এর ভ্যালু কত আসবে? এখানে আসবে পার্টিকুলারলি π/2, এখানে cos অফ π/2 মানে 0, তার মানে ইট কাম ডাউনস টু π/2, এটা আসবে। তো আমাকে বলো এরকম কোন ভ্যালু, তুমি এক্স এর ভ্যালু 0 হলো, π/2 বা যে কোনো ভ্যালু ধরো কেন, তুমি এরকম কোন ভ্যালু বার করতে পারবে যে যেখানে ধরা যাক এক্স এর ভ্যালু আমি মাইনাস, ফর এক্সাম্পল আমি মাইনাস π/2 ধরলাম। সো আমি যদি মাইনাস π/2 ধরি ইন দ্যাট পার্টিকুলার কেস রিয়েল নাম্বারে, তাহলে ওয়াই এর ভ্যালু আমার কত আসছে? এখানে আমার মাইনাস π/2 এসে যাচ্ছে, আর এখানে cos অফ মাইনাস π/2 মানে 0, তার মানে এখানে 0 আসছে। সো আলটিমেটলি ইট কাম ডাউনস টু মাইনাস π/2। সো আমার তো আইডেন্টিক্যাল এসে যাচ্ছে জিনিসটা, এটার জন্য এটাকে করেসপন্ড করছে, এটা এটাকে করেসপন্ড করছে, এটা এটাকে করেসপন্ড করছে। তো এরকম কোন আমি পাচ্ছি কি যে আমার এক্স এর দুখানা ভ্যালুতে সেম ওয়াই এর ভ্যালু এসে যাচ্ছে? তো সেটা তো আনতে পারছি না। সো দ্যাট মিন্স ইট ইজ এ ওয়ান ওয়ান ফাংশন, কারণ আমার 100% এটা আসছে। সো ইট ইজ বেসিক্যালি এ ওয়ান ওয়ান ফাংশন। নেক্সট চলে যাও, ইট ইজ অনটু অর ইনটু, এরকম একটা ফাংশন দিয়েছে, দিয়ে বলেছে ইটস অনটু অর ইনটু। সো আমরা এটা কি করে করতে পারি, এটা আমি মুছে দিচ্ছি। সো হিয়ার উইল সি দিস পার্টিকুলার ফাংশন, 2 নম্বরে এটা বলেছে এটা কি অনটো ফাংশন না ইনটু ফাংশন, তোমাকে fx দিয়েছে। সো fx এর ভ্যালু they have mentioned that is x cube plus 3x square minus 2x plus 4। কি বার করতে বলেছে? অনটো অর ইনটু। ফার্স্টে ইনটু ফাংশনে স্যার সাবজেক্ট ইনজেক্টিভ নট ইনজেক্টিভ হতে পারে, আবার অনটো ফাংশনে গেলে আমার বেসিক্যালি মানে একটাতে সোজা কথা অত জানার দরকার নেই স্যার, আমাকে ইনটু ফাংশন যদি হয় তাহলে কোডোমেন ডোমেনের যে ফান্ডাটা, আর অনটো ফাংশন যদি হয় তাহলে কোডোমেন ডোমেনের ফান্ডাটা ম্যাচ করে দেখিয়ে দিতে পারলি যে একটাতে ম্যাচ করবে আর একটাতে ম্যাচ করবে না। এটা যদি আমি দেখিয়ে দিতে পারি যে অন্টোতে আমার কোডোমেন রেঞ্জ সমান হয়ে যাবে, এটাতে কোডোমেন রেঞ্জ সমান হবে না, তাহলে আমার হয়ে গেল কাজ। তো এবার আমি কি করছি স্যার, এইখানে এই পার্টিকুলার কেসে আমি যদি পার্টিকুলার কেসে দেখি যে এই এন্টার যে মানে ফাংশনটা আছে, এই পার্টিকুলার পোর্শনে যে ফাংশনটা দেয়া হয়েছে, তো এটাকে আর কিভাবে মানে ফার্স্ট অফ অল তো এটা তো দেখাই যাচ্ছে স্যার এক্স এর ভ্যালু আপনি যা পুট করবেন, তো অন্টোর মধ্যে তো দুটো জিনিস হতে পারে, কোডোমেনের সাথে রেঞ্জ আর রেঞ্জের সাথে কোডোমেন, তাহলে রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেন, রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেন, এটাতে আসবে আপনার অন্টো কন্ডিশন, রেঞ্জ নট ইকুয়াল টু কোডোমেন, এটাতে আসবে আপনার ইনটু কন্ডিশন। সো এটাতে আপনি ইনটু যাচ্ছেন, এটাতে আপনি অনটু যাচ্ছেন, এবার যেটা ম্যাচ করবে সেটা হয়ে যাবে। সো এই ক্ষেত্রে কি করব স্যার, এই ফাংশনটা স্যার রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেন, এইটা বোঝানোর জন্য, তার মানে কি আমার এক্স এর যে কটা ভ্যালু আছে সেটা ওয়াই এর এরকম কোন ভ্যালু আছে করেসপন্ড করবে না, এরকম কি দেখা যাক তো। ধরা যাক স্যার এক্স এর ভ্যালু আমি পুট করলাম 0, কথার কথা বলছি 0 পুট করেছি, তাহলে এখানে কি পাবো আমি স্যার, এখানে এক্স এর ভ্যালু যদি আমি 0 পুট করি তার মানে এটা পাবো 0 কিউ, এখানে পাবো 3 ইনটু 0 স্কয়ার, এখানে পাবো 2 ইনটু 0 প্লাস 4, তার মানে এটা 4 আসবে। তার মানে y এর ভ্যালুটা আসছে 4, তার মানে 0 করেসপন্ড করছে y এর ভ্যালু 4। ক্লিয়ার স্যার? এখানে যদি x এর ভ্যালু ফর এক্সাম্পল আমরা x এর ভ্যালু নিলাম 1,
সো এফ এর ভ্যালু যদি আমি 1 নিই তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে fx এর ভ্যালু এসে যাবে এটা -1, এখানে 3 -2 +4। সো আলটিমেটলি কত আসবে স্যার? এখানে 3 3 কেটে গেল, এটা আসবে 4। সো বেসিক্যালি তো দেখাই যাচ্ছে স্যার এটা মিনিমাম ফাংশনে যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই। তো আপনার তো y এর এই দুটো ভ্যালুকে করেসপন্ড করে এখানে 4 এসে গেছে। এখানে দেখুন আপনার y ভ্যালু যদি প্রথমে এখানে কত আসছে, এখানে 3 আর 2 এখানে কাট কাট করে গেল। সো ইন দ্যাট কেস x এর ভ্যালু আপনার দুটোকে খেয়ে নিয়েছে। সো x এর ভ্যালু আপনার দুটোকে খেয়ে নিয়েছে, মানে এখানে y এর ভ্যালু আপনি 4 পেয়ে গেছেন। তো এটা তো স্যার মিনিমাম ফাংশন হবে 100%, কিন্তু মিনিমাম ফাংশনের দুটো পার্ট আছে, একটা সাবজেক্টিভ হয় একটা সাবজেক্টিভ, মানে অন্টোতে যখন যাচ্ছ স্যার সেটাতে এটা তো 100% শিওর হবে যে অন্টোর যে দুটো কেস হয়, একটা ইনজেক্টিভ দিয়ে আর একটা সাবজেক্টিভ দিয়ে, কারণ অন্টোতে এর বাইরে কিছু হতে পারে না। তো এটা তো এই সাবজেক্টিভের কেসটা হচ্ছে, তাহলে এই পার্টিকুলার কেসে স্যার এটা তো ওয়ান টু ফাংশন হবে, কারণ আপনার রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেন মানে অন্টো ফাংশন, রেঞ্জ নট ইকুয়াল টু কোডোমেন মানে ইনটু ফাংশন। সো আপনার তো এটা পাক্কা। এবার তুমি যদি এটাকে বলো মেনি ওয়ান ফাংশন, তাহলে কিন্তু তোমাকে বলা হলো এটা কিরকম বললো, এরম ধরনের অঙ্কগুলোতে দিয়ে দিল, তোমাকে বললো এটা ইনটু অন্টো মেনি ওয়ান এরকম দিয়ে দিচ্ছে, তখন তোমায় বলতে হবে যে দিস ইজ এ মেনি ওয়ান ফাংশন। অন্টো হচ্ছে একটা স্পেসিফিক কেস যেখানে কিন্তু স্যার 1 1 টাও নিতে পারে। ফর এক্সাম্পল আপনি যদি এখানে -1 নেন, তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে -1 নিলে এই ক্ষেত্রে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে +3, এটা হয়ে যাবে +2, এটা হয়ে যাবে +4। সো ইউ উইল গেট এ ডিফারেন্ট ভ্যালু, ইউ উইল গেট এখানে 5 আর 4 এর 9 মানে 10 আসবে, y এর ভ্যালু 10। সো x এর একটা আলাদা ভ্যালু নিয়েছে, তার জন্য একটা আলাদা ভ্যালু পেয়েছে। সো কিছু কিছু ভ্যালু কিন্তু আপনার বেসিক্যালি অন্টো ফাংশনের যে দুটো পার্ট আছে সেই দুটো পার্টের মধ্যে আমরা কেন এটাকে আমরা বেসিক্যালি অন্টো ফাংশনের ওই উপরের পার্টটায় নিতে পারি। এখানে স্যার ডোমেন আর রেঞ্জ, কোডোমেন আর রেঞ্জ সেম হচ্ছে, কিন্তু এখানে আমরা ওই কেসটা পাচ্ছি না যে এই পার্টিকুলার কেসে যে এরম এরম ভাবে হিট করে করে যেটা করেছিলাম সেটা হচ্ছে না। এখানে এই পার্টিকুলার কেসটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা এখানে একটা সরি এটা না, এর একটা হিট করেছে, এই কেসটা দেখতে পাচ্ছি। সো এখানে ওয়ান এই যে মানে অন্টো ফাংশন যখন দেখছি তখন আমরা এটা বুঝতে পারছি যে এটা আমার কোডোমেন আর রেঞ্জটা সেম আছে। কারণ এমন কোন y এর ভ্যালু আছে কি যেটার অ্যাজ এ ইমেজ হিসাবে কাজ করছে x এর? স্যার এটা পসিবল নয়, কারণ পসিবল না। আপনি প্রত্যেকটার একটা করে x এর ভ্যালু চাপাচ্ছেন, আপনি চোখ কান বুঝে একটা করে y এর ভ্যালু পেয়ে যাচ্ছেন। আমি x এর ভ্যালু বসিয়েছি কিন্তু তার করেসপন্ডিং y এর কিছু ভ্যালুই পাচ্ছি না, সেটা পসিবল না। হ্যাঁ অবভিয়াসলি আপনি ইমাজিনারি নাম্বার বসালে, আমরা রিয়েল নাম্বারে করছি, তাহলে স্যার এটা অন্টো ফাংশন। সো উই ক্যান সে দিস ইজ এ অন্টো ফাংশন। সো এটা আমার ইনটু ফাংশনে যাচ্ছে না, কারণ ফাঁকা কিছু থাকছে না, মানে রেঞ্জ ইজ নট ইকুয়াল টু কোডোমেন, হিয়ার উই ক্যান সে রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেন। তাহলে আমাদের হয়ে গেল। নেক্সট 3 নম্বর প্রবলেম যেটা দিয়েছিল, থার্ড প্রবলেম, সেটা বলেছে যে এইটা দ্যাট ইজ দিস ওয়ান, x স্কয়ার মাইনাস 2x, এইটা if x is injective or cannot, this is set a, এখানে এটা বলে দিয়েছে also find set a, এটা মানে এটা fx ইনজেক্টিভ হবে না হবে না। ফার্স্ট অফ অল স্যার এটা কিন্তু ক্লোজ ব্র্যাকেট আছে। সো ক্লোজ ব্র্যাকেট মানে আপনি নাম্বার লাইনে 0 থেকে 3 পর্যন্ত নিতে পারেন। সো ইউ ক্যান কনসিডার দ্য ফিগার লাইক এখানে আপনি 0 বসালেন, এখানে 3 বসালেন, 1 2 3। সো হিয়ার ইউ পুট 0, here 1, here 2, here 3, তিনটে বসিয়েছেন, আপনি নিচ্ছেন fx যেটা আছে, সেই fx এর ভ্যালুটা আসছে বেসিক্যালি x স্কয়ার মাইনাস 2x, এটা। সো x স্কয়ার মাইনাস 2x যখন নিচ্ছেন তখন আপনার ফান্ডাটা আসছে 0,3, এইটা দিয়ে নিয়েছেন, ঠিক আছে। এখন ভালো করে খেয়াল করে দেখুন এটা ইনজেক্টিভ কিনা জানতে চাইছে। তো আমি x এর ভ্যালু স্যার 0 নিলাম, x এর ভ্যালু আমি 1 নিলাম, x এর ভ্যালু আমি 2 নিলাম, x এর ভ্যালু আমি 3 নিলাম। পাক্কা আপনি x এর ভ্যালু আপনি 0 পুট করুন, ইট কাম ডাউনস টু fx এর ভ্যালু আসবে 0, এখানে fx এর ভ্যালু 1 নিলে এখানে আসবে -1, পরের ক্ষেত্রে x এর ভ্যালু 2 নিলে এটা 4 - 2, মানে এই পার্টিকুলার কেসে এই যে x স্কয়ার মানে আপনি 2 নিয়েছেন, তাহলে 0 থেকে 3, তাহলে
আপনি যদি 2 নিয়ে থাকেন তাহলে এটা 4 আর এখানে 2 মানে এটা 0, মানে y এর দুটো ভ্যালু এসে গেছে অলরেডি। x এর ভ্যালু আপনি 3 নিলেন তাহলে এটা 9 মাইনাস 6 মানে 3। স্যার আপনার কিন্তু y এর দুখানা ভ্যালুকে করেসপন্ডস করেছে কোনো একটা পার্টিকুলার ভ্যালু, মানে এই পার্টিকুলার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার y এর দুটো ভ্যালুকে করেসপন্ডস করে দিচ্ছে। সো এই যে ইনজেক্টিভ কথাটা এখানে বলা আছে, মানে আমি যদি এই পার্টিকুলার জিনিসটা, এগুলো করার সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এই যে জিনিসটা দিয়েছে, তুমি যদি এটা গ্রাফ আঁকো তাহলে এত কিছু করতেই হবে না, তুমি গ্রাফ আঁকলে এটা ইজিলি বার করতে পারবে। কিরম দেখো, আমি এরম ভাবে না ধরে দেখাচ্ছি, এগুলো করার স্টাইলটা কি। স্যার আপনি এটাকে লিখুন y is equal to x square minus 2x, এটা আপনি লিখতেই পারেন। এবার এটাকে আপনি প্যারাবোলার ফর্মে নিয়ে যান, মানে এই যে পয়েন্টগুলো তো আপনাকে প্লট করতে হতো, প্লট করলে আপনি এটা প্যারাবোলা পাবেন। প্যারাবোলা মানে কি, আমি জানি না তোমাদের কোঅর্ডিনেটে প্যারাবোলা করিয়েছে কিনা, মানে প্যারাবোলা এই যে y square is equal to 4x আবার x square is equal to 4y, these are the equation of parabola। তো অ্যাকচুয়ালি কি হয়, এখানে আমি x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 লিখতে পারি, এখানে প্লাস 1 লিখতে পারি দুই সাইডে, তার মানে ইট কাম ডাউনস টু y প্লাস 1 এন্ড হিয়ার ইট কাম ডাউনস টু x মাইনাস 1 হোল স্কয়ার। তো এই ইকুয়েশনটাও কিন্তু অ্যাকচুয়ালি স্যার প্যারাবোলা, মানে এইটাকে রিসেম্বল করছে। How it resemble this equation of parabola? The reason is simple, sir এইখানে এই এটা যে লিখেছেন অ্যাকচুয়ালি লিখেছেন x minus 0 square and here you have written 4 into y minus 0. So this parabola is look like this way, এরকম দেখতে হয়। এটা আপনার অরিজিন থাকে x স্কয়ার, মানে হচ্ছে এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস অফ দা প্যারাবোলা, সেই অ্যাক্সিসটা y অ্যাক্সিস হবে, মানে প্যারাবোলাটা এইভাবে লোডিং হবে। লোডিংটা কিভাবে হয়, তো এটা আপনার ভার্টেক্স অফ দা প্যারাবোলা, দিস ইজ কল্ড ভার্টেক্স। তো ইট ইজ অরিজিন, কারণ আপনার এখানে 0 0 আছে। তো আজকে যদি স্যার এখানে প্লাস 1 মাইনাস 1 থাকে, তার মানে পয়েন্টটা কত হবে, যখন বেরিয়ে আসবে পয়েন্টটা হবে, এই পার্টিকুলার পয়েন্টটা হবে 1 কমা মাইনাস 1, এইটা হয়ে যাবে ভার্টেক্স। মানে এই পয়েন্টটা হয়ে যাবে এটা প্লাস 1 হবে, আর এই প্লাস 1টা যেহেতু আপনি 0 ধরে নিচ্ছেন, তার মানে এই পয়েন্টটা হয়ে যাবে মাইনাস 1। তাহলে এটা যদি ভার্টেক্স হয়, আপনি যদি এবার প্যারাবোলাটাকে প্লেস করেন, তাহলে দিস উইল বি ইওর 0 0 পয়েন্ট, 1 মাইনাস 1, 1 মানে এখানে মাইনাস 1 এখানে, মানে এরকম জায়গা। সো এই পার্টিকুলার প্যারাবোলাটা কি অরিজিন দিয়ে গেছে? হ্যাঁ ডেফিনেটলি, কারণ ইফ ইউ পুট এই ভ্যাটেক্সে যদি আপনি ভ্যালুটা পুট করেন 1 আর এখানে মাইনাস 1, তাহলে এটা স্যাটিসফাই করছে, মানে 1 মাইনাস 1 এ 0 0 স্যাটিসফাই করে যাচ্ছে, তার মানে এটা অরিজিন দিয়ে প্যারাবোলাটা গেছে, মানে এরকম। এই হচ্ছে আপনার প্যারাবোলাটা, ইট লুক লাইক দিস। সো এটা আপনার x x ড্যাশ, আর এই পোরশনটা হচ্ছে y y ড্যাশ। এই পার্টিকুলার পয়েন্টটা হচ্ছে 1 কমা মাইনাস 1, দিস ইজ দ্য পয়েন্ট which you can say this particular point is vertex of the parabola and that is 1 কমা মাইনাস 1। এবার তুমি তাকিয়ে দেখো তোমায় কি বার করতে বলেছিল। স্যার সেকেন্ড প্রবলেম হয়ে গেছে, এটা বলেছে fx is equal to x স্কয়ার, এবং বলেছে 0 থেকে 3 এর মধ্যে বলেছে ফাইন্ড fx is injective or not, মানে এটা ইনজেক্টিভ হবে না হবে না সেটা আমাকে বার করতে বলেছে। স্যার ইনজেক্টিভ হবে না হবে না এইটা পার্টিকুলার বোঝার জন্য একটা সিম্পল ওয়ে আছে। আমার তো প্যারাবোলা এরকম আছে, ঠিক আছে স্যার, একটা জিনিস যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আমরা একটু আগে যখন নোটসটা লেখাচ্ছিলাম তখন ওখানে একটা কথা ইউজ করেছিলাম যে যখন তুমি দেখবে তোমার f dash x is greater than equal to, মানে মনোটনিক ফাংশনটা কি স্ট্রিক্টলি মনোটনিক না মনোটনিক নয়, মানে স্ট্রিক্টলি মনোটনিক ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে ফাংশনটা ইনক্রিজিং অর ডিক্রিজিং, মানে f dash x is greater than equal to 0 or f dash x is less than 0। স্যার যদি দেখা যায় যে f dash x is basically greater than equal to 0, the ফাংশনটা 1 1 না many 1, এটা আগে দেখে নিই। স্যার যদি many 1 হয় তাহলে আর যাই হোক ইনজেক্টিভ হবে না, কারণ আপনাকে এখানে দেখাতে বলেছে ইনজেক্টিভ কি না। তো ইনজেক্টিভ স্যার দেখুন, আপনি যদি 1 1 টেস্ট করেন তাহলে মুশকিলটা হচ্ছে 1 1 টেস্টে আপনার ইনজেক্টিভ হতেও পারে, ইনজেক্টিভ নাও হতে পারে, বাট মেনি 1 হলে তো আর ইনজেক্টিভের ঝামেলাটা থাকবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখার সময় যেহেতু আমরা কন্ডিশনটা জানি যে আমার 1 1, তাহলে মানে এখানে দেখে নি স্যার মেনি 1টা আসছে কি।
এবার মেনি ওয়ান দেখার জন্য যেটা আমরা করে থাকি, ফার্স্ট কাজটা হচ্ছে যখন আমরা মেনি ওয়ান করি তখন আমরা এটা দেখে থাকি যে যদি এটা স্ট্রিক্টলি মনোটনিক হয়, মানে এই ফাংশনটা, দিস পার্টিকুলার ফাংশন, মানে আই এম টকিং অ্যাবাউট দিস পার্টিকুলার ফাংশন। সো এই যে ফাংশনটা দেওয়া হয়েছে, দ্যাট ইজ fx is equal to x square minus 2x within the range of 0 to 3, এই রেঞ্জের মধ্যে কি ফাংশনটা স্ট্রিক্টলি মনোটনিক or not. Strictly monotonic means f dash x is greater than equal to 0 or f double dash x is less than equal to 0. তো এখানে তো স্যার আমরা দেখতেই পাচ্ছি এই পার্টিকুলার ফাংশনটা যখন আমি ড্র করেছি, তো সেই পার্টিকুলার ক্ষেত্রে তো এটা নন মনোটনিক হবে। কেন নন মনোটনিক? বিকজ স্যার দেখুন, আপনার এটা নন মনোটনিক হবে, আপনার ডিফারেন্সিয়েট করার দরকারই নেই। আপনি এই পার্টিকুলার পোরশনের যদি লেফট হ্যান্ড সাইডটা নেন, দ্যাট মিন্স ইফ ইউ টেক দিস পোরশন, এই পোরশনে আপনি যে কোনো পয়েন্ট নিন না, এখান থেকে এইখান থেকে এই পয়েন্টগুলো, সো এখানে আপনার স্লোপটা কিন্তু নেগেটিভ স্লোপ আসছে, মানে স্লোপটা বেসিক্যালি ডিক্রি, এরকম অদ্ভুত ভাবে স্লোপটা এরকম 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 ভাবে যাচ্ছে। and if you take this particular points over here, then you will see in this particular area এখান দিয়ে স্লোপ এরকম যাচ্ছে, এখান দিয়ে স্লোপ এরকম যাচ্ছে, এখান দিয়ে স্লোপ এরকম যাচ্ছে, সো এই ধরনের স্লোপ আপনি পাচ্ছেন। তো এটার ক্ষেত্রে স্লোপটা কি হবে স্যার? এখানে তো বেসিক্যালি আপনি স্লোপ পাচ্ছেন f dash x which is greater than 0, কিন্তু এই পার্টিকুলার কেসে যত আপনি উপরের দিকে ফ্ল্যাট স্টেজে যাচ্ছেন, তো ইন দ্যাট কেস তো আপনার fx is basically less than 0। তাহলে একটা গ্রাফের একধারে f dash is greater than 0, এটা f dash সরি f double dash না, f dash x is greater than 0, এটা less than 0, তাহলে স্যার এটা স্ট্রিক্টলি মনোটনিক হতে পারে না, বা এধারে স্ট্রিক্টলি ইনক্রিজিং, এধারে স্ট্রিক্টলি ডিক্রিজিং, ইট ইজ জাস্ট নট পসিবল। তো স্যার এটা 1 1 হবে না। তার মানে এটা বলে দিতে পারো যে না স্যার এটা পার্টিকুলারলি 1 1 হবে না, এই পার্টিকুলার ফাংশন, মানে এটা সোজা কথা স্যার, এই ফাংশনটাকে আমরা সার্জেক্টিভ, মানে এটা ইনজেক্টিভ বলা যাবে না, সো নট ইনজেক্টিভ, সো দিস ফাংশন ইজ নট ইনজেক্টিভ। তাহলে আমাদের ফার্স্ট পার্টটা হয়ে গেল fx is injective or not, this was the questions, সো এটার অ্যানসার আমি পেয়ে গেলাম। তারপরে কোশ্চেনটা করেছে ফাইন্ড দ্য সেট a if fx is surjective। সার্জেক্টিভ বলছে মিন্স হোয়াট? দ্যাট মিন্স ওরা ধরে হচ্ছে আমরা মেনি ওয়ান এর মধ্যে, তো এবার সার্জেক্টিভে যাচ্ছে এই পার্টিকুলার পোরশনে মেনি ওয়ানে, তার মানে ওরা এখান থেকে বার করতে বলছে fx be surjective, তাহলে সেখানে আমার রেঞ্জটা বার করতে বলেছে, কত রেঞ্জে আসবে। এবার আমি গ্রাফের রেঞ্জটা দেখে নিচ্ছি কতটা আসছে এই পার্টিকুলার পোরশনে। তাহলে আমার গ্রাফটা কিরকম ছিল স্যার? এটা 0 0 ছিল, এই পার্টিকুলার পয়েন্টটা ছিল 1, -1, আমার এটা এরকম ভাবে গেছিল আর এটা এরকম ভাবে গেছিল। কি কি পয়েন্ট আমি বসাতে পারি স্যার? একটা তো ঘটনা স্যার, আপনি যদি x এর ভ্যালু 0 বসান, তাহলে আপনার যে ফাংশনটা হবে y এর ভ্যালু আপনি 0 পাবেন, কারণ আপনার ফাংশন কি আছে না, ফাংশন আছে এই ফাংশনটা x² - 2x, এই ফাংশন আছে। সো এখানে আপনি f of 0 বসাচ্ছেন, আপনার আসছে 0² - 2 into 0, so you will get 0 over here। স্যার আপনি আর কি বসাতে পারেন? x এর ভ্যালু 1 বসাতে পারেন। স্যার x এর ভ্যালু যদি 1 বসান, আপনার এখানে কত ভ্যালু আসবে? y এর ভ্যালু, স্যার f এর ভ্যালু আপনি 1 বসালেন, so in that particular case 1² - 2 into 1, so ultimately it comes down to -1, তো -1। তাহলে 1 1 এ আপনি পেয়ে গেছেন এই পয়েন্টটা। এবার x এর ভ্যালু আপনি 2 নিলেন, এবার y এর ভ্যালু কত আসছে না, f of 2 নিয়েছেন, f of 2 নেওয়া মানে এটা হয়ে যাচ্ছে 2² - 2 into 2, তো এটাও 0 এসে গেল। তার মানে f of 2 তে, মানে x এর ভ্যালু যখন আপনি 2 নিচ্ছেন, মানে এই পার্টিকুলার পোরশনটা 2 0, এই পোরশনটা আপনার 0 0। তার মানে y এর আপনি দুটো ভ্যালু, x এর একটা ভ্যালুকে স্যার পার্টিকুলার এমন একটা ম্যাপিং হচ্ছে যেটা করেসপন্ড করছে, আর x যদি 3 নেন, তাহলে y এর কি ভ্যালু আসছে? f of 3, so it comes down to 3² - 2 into 3, so it comes down to 3, তাহলে এটা 3 আসছে। মানে if you take the value of x 3 নেওয়া হচ্ছে, তার মানে এটা y এর 3 কে করেসপন্ড করছে, মানে এটা যদি 30 পয়েন্ট নিই, so ultimately that is going to correspond, এই যে ভ্যালুটা আমি y এর পাবো সেটা হচ্ছে 3,3। এবার প্রশ্নটা হচ্ছে স্যার এইখানে গ্রাফটা আপনি এই পর্যন্ত কনসিডার করেছেন, দিস পোরশন ইউ হ্যাভ কনসিডার্ড, বাট প্যারাবোলাটা তো এটা ছিল না স্যার, এখান দিয়েও তো বাড়ানো পোরশনটা ছিল, তাহলে হোয়াট অ্যাবাউট দিস পোরশন? এই যে পোরশনটা রয়ে গেল, এই পোরশনটাকে তো এক্সপ্লেনেশন হলো না,
এটাকে তো করতে হবে, কিন্তু ভালো করে খেয়াল করে দেখো আমার রেঞ্জটা কি বলেছে, বলেছে 0 to 3। ভালো করে খেয়াল করে দেখো কোয়েশ্চেন এটা বলে দিয়েছিল 0 to 3। 0 to 3 মানে কি, এটা ক্লোজ ব্র্যাকেট ছিল, মানে নেগেটিভে আমি এক্স এর ভ্যালু নিতে পারবো না, তাহলে আমার এই সাইডে এক্স এর ভ্যালু গুলোকে আমি কনসিডার করতে পারছি না। অর্থাৎ এই সাইডে নেগেটিভ ভ্যালু অফ এক্স যেটা আছে সেই নেগেটিভ ভ্যালু অফ দ্য এক্সটাকে আমার মানে যদি আমি মানে এ শুড বি ইকুয়াল টু ইটস রেঞ্জ, তাহলে আমাকে দেখাতে হবে কি স্যার যদি সাবজেক্টিভ হতে হয় তাহলে আমার কোডোমেন আর রেঞ্জটা কিন্তু স্যার সেম হয়ে যেতে হবে। এখন মুশকিলটা হচ্ছে যে কোডোমেন আর রেঞ্জটা আমার সেম হতে গেলে এই পার্টিকুলার কেসে, তাহলে আমার যদি এখানে দেখা যাচ্ছে এখানে আমার 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, সো ইন দিস কেস উই হ্যাভ সিন 0 আছে, -1 আছে, 0 আছে, মানে ওই 0টাই আমি ধরলাম এই পার্টিকুলার, আর ইন দিস কেস আমি ধরলাম 3। তো আমি একটা ড্র করলাম সেট, স্যার এটা আমি ড্র করলাম, এবার মেলাবো, স্যার 0 এর সাথে 0 কে মেলালাম, স্যার 1 এর সাথে -1 কে মেলালাম, স্যার 2 এর সাথে 0 কে আমি মেলালাম, আর আমি 3 এর সাথে 3 কে মেলালাম। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি স্যার এই পার্টিকুলার পোরশনে দিস পোরশন, এই যে পোরশনটা আমি দেখতে পাচ্ছি এখানে, স্যার দ্যাট ইজ মাই রেঞ্জ, এটাই আমার রেঞ্জ। এন্ড সাইমালটেনিয়াসলি আমি যদি এই পোরশনটাকে দেখি স্যার এই পার্টিকুলার পোরশনটা, স্যার দিস ইজ মাই কোডোমেন, সো দিস ইজ মাই কোডোমেন। তাহলে স্যার আমার রেঞ্জের মধ্যে কি কি আছে, 0 আছে, -1 আছে, 3 আছে, আর আমার কোডোমের মধ্যে কি আছে স্যার, 0 আছে, -1 আছে, 3 আছে। তাহলে রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেন। তাহলে রেঞ্জ যদি স্যার ইকুয়াল টু কোডোমেন হয়ে যায়, ইফ রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেন ইন কেস অফ এ মেনি, মানে এই পার্টিকুলার ফাংশনসটা কি ফাংশনস ছিল সেটা আমাদের বার করতে হবে। তো স্যার এটা তো 100% স্যার এটা ইনজেক্টিভ ছিল না, সো ইন দ্যাট পার্টিকুলার এখানে সাবজেক্টিভ, ইনজেক্টিভ তো হচ্ছে না, আমি তো আগেই দেখিয়ে দিলাম, সো দ্যাট মিন্স দিস ইজ সাবজেক্টিভ। এবার মুশকিলটা হচ্ছে স্যার রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেন সাবজেক্টিভ যদি হয় সেই পার্টিকুলার কেসে, এবার আপনাকে বলেছে রেঞ্জটা বার করতে, তো আপনি কি করবেন, -1 থেকে 3 এছাড়া তো আর আপনার কোনো অপশনস নেই, এইটাই দেখাতে হবে। সো ইন দ্যাট কেস ইউ ক্যান কনসিডার দিস থিং, যে তাহলে আমার একটাই অপশন আছে যে আমার -1 থেকে 3, মানে সোজা কথায় এই পয়েন্টটা থেকে, মানে এই পয়েন্টটা হচ্ছে তোমার -1, দিস ইজ ইওর 0, -1। তাহলে এই পয়েন্টটা, এই যে এখান থেকে এই সাইডে পয়েন্টটা আসছে, দিস পয়েন্ট ইজ ইওর 0, 3। তাহলে এখান থেকে এই পুরো পোরশনটা হচ্ছে তোমার বেসিক রেঞ্জ। তাহলে তোমাকে যদি বলা হয় রেঞ্জ কোনটা, তখন তুমি কি বলবে, তখন বলবে স্যার y এর এই ভ্যালুটা হচ্ছে -1, তো আমি যেটা ভ্যালুটা পাচ্ছি স্যার এই করেসপন্ডিং ভ্যালুটা হচ্ছে -1, এখান থেকে স্টার্ট করে আপনি এতটা পর্যন্ত, এটাই তো আপনার y এর ভ্যালু। কারণ আপনি লালটাকে তো কনসিডার করতে পারবেন না, আপনার তো এখানে বলে দিয়েছে যে ক্লোজ ইন্টারভ্যাল 0 to 3, ওই জন্য রেড পোরশনের যে রেঞ্জ ওটাকে আপনি নিতে পারবেন না, সে যাই ভ্যালু হোক না কেন এটাকে আপনি কনসিডার করতে পারবেন না, আপনাকে ইয়েলো পোরশনের মধ্যেই কনসিডার করতে হবে। সো ইফ ইউ ওয়ান্ট টু কনসিডার উইদিন দিস ইয়েলো পোরশন, তাহলে আপনার কোনটা পড়ে থাকছে বেসিক্যালি, তখন তুমি বলবে যদি আমায় ভাই ইয়েলো পোরশনে কনসিডার করতে হয় তাহলে সেক্ষেত্রে আমার কাছে এই জোনটাই পড়ে থাকবে, মানে এখান থেকে স্টার্ট করে এতটা, অর্থাৎ এই পার্টিকুলার ডিসটেন্স থেকে শুরু করে এই ডিসটেন্স পর্যন্ত, দ্যাট ইজ মাই ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি কতটা পাচ্ছ। সো অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস তুমি দেখতে পাচ্ছ এই পার্টিকুলার পয়েন্টটা ছিল -1, সো হিয়ার ইউ ক্যান ইজিলি সে যে এই পার্টিকুলার পয়েন্টটা -1 থেকে স্টার্ট করে উপর দিকে কতটা হাইয়েস্ট যেতে পেরেছে, 3,3, 3টা তো x এর, পরে 3টা y এর, তার মানে -1 থেকে স্টার্ট করে তুমি 3 পর্যন্ত যেতে পেরেছো, সো দিস ইজ বেসিক্যালি ইওর রেঞ্জ। তো রেঞ্জটা বার করতে বলেছে, দ্যাট মিন্স -1 থেকে 3, এবং এটা ক্লোজ ব্র্যাকেট। সো দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দিস থিং। সো এই যে এবার তুমি বলতে পারছো গ্রাফটার কি দরকার ছিল, গ্রাফটা এই কারণে দরকার বা করতে আমি বললাম বিকজ তুমি এইভাবে বার করতেই পারো, you can do so and you can check this all the values you can find from here,
There is nothing wrong in it. But if you draw the graph, it becomes very visibly clear যে কেন আমি ইয়েলো পোরশনটাকে নিয়ে এখান থেকে রেঞ্জ বার করছি, কেন রেড পোরশনটাকে নিচ্ছি না, because it is mentioned in the condition that it is within the 0 to 3. সো আমি স্যার নেগেটিভ এক্স এর ভ্যালু নিতে পারবো না, সেই জন্য আমার এই লাল পোরশনটা কনসিডারেশনের মধ্যে আসবে না। সিম্পল অ্যাজ দ্যাট। এই হচ্ছে ফান্ডা ফাংশন and identical functions. Equal or identical function. আচ্ছা, এটা আমরা কিভাবে দেখছি equal and identical functions? First thing মনে রাখবে যে two functions f and g দুটো ফাংশন, এই কথাটা লেখা মানে ঘাবড়ানোর কিছু নেই, এটা fx বলে, এটাকে gx বলে, are said to be this function said to be identical, equal বলতে পারো or equal if এ দুটো কন্ডিশন আছে। এক নম্বর কন্ডিশন হচ্ছে the domain of f and that is equal to the domain of g. সোজা কথায় বললে ডোমেন অফ fx যা হবে এইটার ডোমেনও বেসিক্যালি দুটো ডোমেন সেম। আরেকটা জিনিস স্যার, fx যেটা আছে that is equal to gx for every x belonging to the common domain. Example, sir ধরুন fx is equal to 1 by x একটা ফাংশন দেয়া আছে, মানে এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলে, আর gx is equal to দেয়া আছে স্যার x by x স্কয়ার। স্যার এই যে ফাংশনটা আছে আর এই যে ফাংশনটা দেখছেন, these are identical functions. These are identical functions. These are identical functions. তোমাকে দুটো ফাংশনে যদি গ্রাফ করতে বলে, এই ধরো yx করা আছে, এখানেও yx করা আছে, so this is your origin, this is your origin, so this is basically y dash and this is equal to x dash. Here you can see this is y dash and this is your x dash. So this particular point is 0 0, here the point is 0 0. তোমাকে যদি এটা গ্রাফ আঁকতে বলে, এই গ্রাফটাকে কি বলে, মানে y is equal to 1 by x, এটাকে কি গ্রাফ বলে? না, এটাকে কি বলে, কি গ্রাফ এটা? y is equal to 1 by x, এই গ্রাফটাকে কি বলে? কোথায় শিখেছো? ক্লাস 9 এ এই গ্রাফটা মনে পড়ছে? PV is equal to nRT মনে পড়ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার গ্যাস ওয়ালে পড়েছি। PV is equal to nRT, হ্যাঁ, এরকম একটা গ্রাফ থাকতো, গ্রাফটার নাম কি? হাইপারবোলা। কি হাইপারবোলা? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আচ্ছা, আমি যদি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আচ্ছা এইরকম একটা গ্রাফ দেয়া হলো আর আরেকটা গ্রাফ এরকম দেয়া হলো, এটা আমি হাতে আঁকছি বলে এক্সাক্ট হচ্ছে না, এটা আমার y অ্যাক্সিস আছে, এটা আমার x অ্যাক্সিস আছে, এই গ্রাফটাকে কি বলবো? এটাকেও রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলবো। দুটো গ্রাফ কিন্তু দেখতে অলমোস্ট সেম বাট নট সেম। এই গ্রাফটাকে কি বলে আর তলার গ্রাফটাকে কি বলে? স্যার এই গ্রাফটা যদি এরকম হয়ে এরকম যায়, সরি এটা লেগে গেল, এটা লাগবে না, এনিওয়ে আমার হাতে আঁকছি বলে এটা এরকম যায়, এটা কিন্তু y অ্যাক্সিস বা x অ্যাক্সিস কে টাচ করবে না। স্যার এই জিনিসটাকে বলে অ্যাসিম্পটোট। This graph is called asymptote and this is called rectangular hyperbola. তো আমি যে এইটা করছি, এই যে x is equal to y, এই গ্রাফটা অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার গ্রাফ এরকম হয়। সো এই গ্রাফটা এই দিক থেকে এই মানে সিমেট্রিক হবে বেসিক্যালি। তো সেম থিং ইফ ইউ ডু ওভার হিয়ার, এখানেও তুমি এইটারও এই একই গ্রাফ পাবে, gx এর গ্রাফটাও এরকমই হবে, কখনো y অ্যাক্সিস কে টাচ করবে না। দ্যাট মিন্স দিস আর কল্ড আইডেন্টিক্যাল ফাংশনস।
অর্থাৎ if you just take a look over this স্যার দুটো ফাংশনের রেঞ্জ সেম হবে and দুটো ফাংশনেরই স্যার ডোমেনও সেম হবে। তাহলে 100% sure sir both the cases if we just take a look এটা symmetric হয় basically দুটো ফাংশনের রেঞ্জ and domain you will be getting the same thing। এখন প্রশ্নটা হচ্ছে তাহলে এই যে fx এই যে দুটোকে করলে fx and gx এবার এটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি কেন? এবার ধরো তোমাকে মজার ব্যাপার fx = 1/x gx = দিয়েছি, এবার আমি বলছি আমি তোমায় গ্রাফটা দিলাম fx = x, ঠিক আছে? এবার মন দিয়ে দেখো, এটা ছিল আমার এক্সাম্পল নাম্বার 1 আর এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 2। So I will write down x = এটা লিখলাম, gx = আমি লিখলাম x² / x। এবার তোমাকে কেউ যদি বলে স্যার এটাও তো তাহলে আইডেন্টিক্যাল ফাংশন, অ্যানসার ইজ নো। দিস টু ফাংশন এটা আর এটা আইডেন্টিক্যাল ফাংশন হবে না। সো দে আর নট আইডেন্টিক্যাল ফাংশন। কেন নয়? গ্রাফটা আঁকলেই বোঝা যাবে কেন নয় স্যার। স্যার আপনার এইখানে যে গ্রাফটা আছে এই গ্রাফটাকে যখন আপনি ড্র করছেন, সাপোজ ইফ ইউ ড্র দিস গ্রাফ, দিস ইজ y y' and this is x dash and this is x, so this point is 0 0, so you are drawing a graph of y = x। আমরা সবাই জানি y = x মানে স্লোপ কত 45 ডিগ্রি, মানে আপনার লাইনটা সোজা এভাবে বেরিয়ে গেছে। অর্থাৎ এটা থেকে স্যার এটা বোঝা যায় x এর ভ্যালু পজিটিভ y এর ভ্যালু পজিটিভ, মানে x এর ভ্যালু এধারে যাচ্ছে y এর ভ্যালু along over the x axis হচ্ছে, এখানে x এর ভ্যালু নেগেটিভ আপনি y এর ভ্যালু নেগেটিভ পাচ্ছেন। সো দিস ইজ দ্য টাইপ অফ গ্রাফ which you will get from here। সো এটার গ্রাফ হচ্ছে এইটা। the moment you will draw this kind of graph, এটা পরেরটার গ্রাফ। সো এই পার্টিকুলার ক্ষেত্রে এটা যদি 0 0 দেখা হয়, সো দিস পার্টিকুলার ইজ y and this one is y dash and here you see this is x and this is x dash। স্যার এটা আইডেন্টিক্যাল ফাংশন হবে না। কারণ কেন হবে না? তার কারণটা একটাই স্যার, এই পার্টিকুলার পোরশনে স্যার at x = 0 তে এটা ভ্যালিড হবে, এটা হবে না। দ্যাট মিন্স এই পার্টিকুলার পয়েন্টের গ্রাফটা এরকম যাবে, সরি, সো দিস পার্টিকুলার পয়েন্ট গ্রাফ এটা এরকম চলে যাবে স্যার, এটা আইডেন্টিক্যাল হবে না। কেন হবে না? তার কারণ স্যার এই পার্টিকুলার পয়েন্টে একটা জাংশন থেকে যাবে এটা, কারণ এটা at x = 0 তে স্যার এটা আনডিফাইন্ড হয়ে যাবে, বিকজ ইফ ইউ পুট z 0 দ্যাট মিন্স at x = 0 it will be 0² / 0, that means 0/0, and sir we cannot strike out এরকম ভাবে 0 0 কাটা যায় না, it is not possible, so 0/0 it is defined as undefined। তাহলে এখানে যদি আপনি x এর ভ্যালু 0 পুট করেন তাহলে কিন্তু if you put at x = 0 you will get y = 0, এখানে কোনো প্রবলেম নেই এই গ্রাফটা। But there is a big problem in this particular graph, তার ওই ভ্যালুতে এটা আইডেন্টিক্যাল হচ্ছে না, তার মানে দেখতে মনে হচ্ছে আইডেন্টিক্যাল but actually this is not identical functions। I think now I made it very clear that কোনটাকে আইডেন্টিক্যাল ফাংশন বলে আর কোনটাকে আইডেন্টিক্যাল ফাংশন বলে না, এটা হচ্ছে বোঝার কায়দা। So this is the way we can understand which one is identical and which one is not। So take some examples from the identical function and not identical functions। Suppose তোমাকে একটা অঙ্ক দেওয়া হলো fx = it is given x² - 1/x - 1, and another function which is given that is gx = x + 1। So this they have given to you। তো তোমাকে বার করতে বলেছে that these two functions মানে এদের মধ্যে এটা আইডেন্টিক্যাল হবে কি হবে না এটা বার করতে বলেছে ফর এক্সাম্পল। এখন এই পার্টিকুলার ক্ষেত্রে দেখো কি গন্ডগোলটা হয়, তুমি ফার্স্টে fx টা নিয়ে কনসিডার করো। fx = you can consider that is x² - 1/x - 1। এবার তুমি কি করছো, তুমি এটাকে লিখলে x + 1 * x - 1, তুমি নিচে লিখলে x - 1। এবার the moment you will strike it out, এটাই আমরা করে থাকি কিন্তু এটা রং। স্যার এটা কাটা যায় না, আমরা যে এতদিন ধরে কাটছি। Yes, you can strike, but there is a conditions. Did you impose that particular condition? Without condition এরকম ভাবে কাটা যায় না।
সেই কন্ডিশনটা হচ্ছে যে x minus 1 is not equal to c. So that means it shows that x minus 1 যদি 0 হয়ে যায়, if it is equal to 0, that means we can say x is equal to 1 হয়ে যাবে। স্যার যদি x is equal to 1 হয়ে যায় তাহলে কিন্তু এটা 0/0 হয়ে যাবে, মানে দ্যাট গ্রাফ মানে at x is equal to 1 এ এই ফাংশনটা কিন্তু আনডিফাইন্ড, এটার কোনো ডেফিনিট ভ্যালু নেই। বাট ইফ ইউ টেক এ লুক ওভার দিস, স্যার অন্য ফাংশনটা দেখুন, অন্য ফাংশনে যদি আপনি at x is equal to 1, this function is come down to 0/0. But at x is equal to 1, sir, gx এর কোনো প্রবলেম নেই, gx আপনি ফাইনাইট ভ্যালু পেয়ে যাচ্ছেন, that finite value is 2. Do you get my point? আমি কোন জায়গাটা ধরতে বলছি, অ্যাপারেন্টলি কেটে দিলে স্যার এটাও fx মানে x plus 1 আর এটাও gx is x plus 1, মানে both are identical function। এরকম ভাবে আইডেন্টিক্যাল অর ইকুয়াল ফাংশন বলা যায় না, কারণ তুমি যখন স্ট্রাইক আউট করছো তার একটা কন্ডিশনস আছে। That means তুমি ধরে নিচ্ছ x minus 1 is not equal to 0, but you may not, it may not be all the time, because if x minus 1 is equal to 0, you will get a value of x is equal to 1. So if x is equal to 1, sir, these two functions are not identical. So now you can say, sir, এইটা যদি বলতে হয়, suppose if they say they are identical or not, so you can say no, because they are not identical, because the domain of fx যেটা আছে, domain of gx সেটা নেই স্যার। স্যার আমার নিয়মটা হচ্ছে দুটো আইডেন্টিক্যাল ফাংশন হতে গেলে দুটো ডোমেন সেম হতে পারে। স্যার ডোমেন অফ এফএক্স এটা যেটা আসছে, স্যার এটা তো বেসিক্যালি এইটা আসছে, রিয়েল নাম্বার থেকে 1টা বাদ দিন তবে আপনি এফএক্স এর ডোমেনটা পাবেন। বাট ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ডোমেন অফ জিএক্স, সো এটা বেসিক্যালি আর আসছে। তো হাউ ইট ক্যান বি মানে আইডেন্টিক্যাল অর ইকুয়াল ফাংশন, তোমাকে দিয়ে বললো ভাই বলো তো এটা ইকুয়াল ফাংশনস অর ইকুয়াল ফাংশন না, তো সেটা কি করে বার করব? স্যার দুটো ডোমেনকে ম্যাচ করে দেবো, দুটো রেঞ্জকে ম্যাচ করে দেবো, মানে যে কোনো একটা হলেই আমার এসে যাবে। তো ডোমেনটাই তো ম্যাচ করছে না, আমার তো অত দূর যাওয়ার দরকার নেই, ডোমেনটাই দুটোর আলাদা ডোমেন। সো ইউ ক্যানট সে দিস আর আইডেন্টিক্যাল অর ইকুয়াল ফাংশনস। ক্লিয়ার? আর ইশিতা ক্লিয়ার হয়েছে নাকি বুঝতে অসুবিধা হচ্ছে? বলো, হ্যাঁ বলো কোন জায়গায়। এবার ধরো আরেকটা প্রবলেমস দেয়া হলো, তোমাকে এফএক্স দেয়া হলো, মানে দুটো ডোমেনকে তুমি দেখো ম্যাচ করছে না করছে না। স্যার sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x একটা ফাংশন, স্যার আরেকটা ফাংশন দিয়েছে দ্যাট ইজ sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x, বলছে দুটো আইডেন্টিক্যাল ফাংশনস হবে না হবে না। স্যার ফার্স্ট থিং এই দুটো ফাংশনে ফার্স্ট ডোমেন সেম হচ্ছে না সেটা দেখতে হবে। স্যার এটা তো sin স্কয়ার x cos স্কয়ার x, x এর ভ্যালু আপনি যা রিয়েল নাম্বার পুট করুন y এর ভ্যালু 1 আসছে, আর এখানে আপনি যদি দেখেন sec স্কয়ার x tan স্কয়ার x যা ব্যবহার করুন তাহলে 1, তার মানে আমরা কি বলবো, নরমালি কি বলবো, স্যার fx এর যা রেঞ্জ আছে y এর তার রেঞ্জ আছে। তো আমরা একটু আগে দেখেছি স্যার দুটো ফাংশন আইডেন্টিক্যাল হতে গেলে ডোমেন অফ f ইজ ইকুয়াল টু ডোমেন অফ, মানে ডোমেন অফ f ডোমেন অফ g হতে হয়, আর দুটোর যে রেঞ্জ আছে স্যার এভরি পসিবল ভ্যালুস এর জন্য সেম হবে। তো আমার তো রেঞ্জটা সমান হয়ে গেছে, তাহলে আমি বলে দেবো যে হ্যাঁ এটা তার মানে সেম। না সেটা সেম হবে না স্যার। কেন হবে না? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি স্যার এটা এই ফাংশনটা যে ডোমেন হবে এর রেঞ্জটা সেম হবে স্যার, কিন্তু আমাকে দুটো কন্ডিশন বলেছিল, ডোমেন অফ f is equal to domain of g, and also they have mentioned the range of f is equal to range of b. স্যার আপনার ডোমেনটা কি সেম হচ্ছে? ফার্স্ট কন্ডিশনটা। স্যার ডোমেন অফ fx কি হতে পারে সেটা আপনি দেখুন। Sir, first of all, if you just take into the domain of f, মানে fx, sir দুটো ডোমেন সেম নয়, কারণ fx এর ডোমেন হবে r এইটা, কিন্তু gx এর যখন আপনি ডোমেনটা যাবেন, আমি জানি না তোমরা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের ক্লাসগুলো পড়েছো কিনা, ওখানে আমি দেখিয়েছিলাম যে এটা আসবে, এটা r হবে না স্যার, this will not be r, this will be trigonometric equation class আমি দেখিয়েছি, এটা 2n plus 1 into pi by 2, where n belongs to integer. So this is the way actually দুটো সেম হয় না, এটা মাইনাস হয় স্যার, এখান থেকে মাইনাস।
So real number থেকে unless if you minus these things you cannot find out the domain of this. So এটাই হচ্ছে actual domain of this thing. তাহলে দুটো ডোমেন সেম না, apparently দুটো রেঞ্জ সেম মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে তুমি লিখে দেবে দুটো ইকুয়াল ফাংশন or identical function, but actually they are not equal or identical function because their domain is not matching. First one the domain is R, but the second one domain is not this. Real number থেকে এটা বাদ যাবে because এখানে একটা রেঞ্জ আছে, that is 12 plus 1 into pi by 2, that are trigonometric equations. trigonometry যেখানে আমি করিয়েছি আগের একদম প্রথম দিকের ক্লাসগুলোতে, সেখানে আমি এই জিনিসটা ডিসকাস করেছিলাম যে trigonometric equations এ কি করে বার করে প্রত্যেক. So this is basically the domain, so that's why they are not same. এবার তোমাকে এই মানে আমি জাস্ট দুটো প্রবলেমস এরকম ভাবে দেখলাম। এবার আরেকটা অঙ্ক দেখাচ্ছি, প্রবলেম নাম্বার 3। সেটা কি? এটা ওই একই কোশ্চেনস, আইডেন্টিক্যাল অর নট আইডেন্টিক্যাল। সো ফার্স্ট থিং যেটা দেখানো হচ্ছে fx একটা ফাংশন দ্যাট ইজ sgn. সো ইউ হ্যাভ বিন গিভেন দ্য ফাংশন sgnx. sgn means signum function. Last class we have discussed a lot about the signum function. Mind it, these are the revisions class, কারণ ফাংশনটা আমি ডিটেইলসে যাচ্ছি অনেক আগে, আমার এগুলো পড়িয়ে দিয়েছি ফাংশনের ইনিশিয়াল ক্লাস। So this is gx is equal to, suppose it has been given that is x by mod x where x not equal to 0, মানে এটা মডুলাস ফাংশন দিয়েছে, আর আরেকটা বলেছে 0 where x is equal to 0। অর্থাৎ gx এর ভ্যালুটা x not equal to x এ এই ভ্যালুটা আসছে, আর এটাতে এইটা ভ্যালু বলেছে এই ফাংশনটা আর এই ফাংশনটা দুটো ফাংশন, এটা ইকুয়াল ফাংশন অর নট ইকুয়াল ফাংশন, এটা দেখাতে। ফার্স্ট থিং স্যার সিগনাম ফাংশনের ডোমেন বার করতে হবে, তাই তো? সিগনাম ফাংশনটা কেমন হয় স্যার? স্যার সিগনাম ফাংশন যখন হয় সেটাতে আমরা জানি যে কোনো সিগনাম ফাংশনে আপনার রেঞ্জ যেটা হবে -1 থেকে +1, কারণ আপনার তো mod x by x, সেটাই তো সিগনাম ফাংশন। যে কোনো টাইপের সিগনাম ফাংশন আপনি কি নেবেন, আপনি mod x by x দিয়ে আপনি সিগনাম ফাংশনটা করে থাকেন, তাই তো? তো পার্টিকুলার ক্ষেত্রে আপনার সিগনাম ফাংশন যেটা নিচ্ছেন সেটাতে আপনার এইটা আপনি সিগনাম ফাংশন লিখে থাকেন। তাহলে fx এর যে ভ্যালুটা এইখানে আপনি পার্টিকুলার সিগনাম ফাংশন যখন নিচ্ছেন, আপনার ডোমেন যেটা রেঞ্জ যেটা আসছে সেটা বেসিক্যালি কি হয়, যে কোনো সিগনাম ফাংশন। আমি লাস্ট দিন যখন সিগনাম ফাংশন করেছি তার ভিডিওটা যদি ভালো করে দেখো, ইফ ইউ জাস্ট টেক এ লুক এট দ্য লাস্ট ক্লাস সিগনাম ফাংশন, আমি এগুলো ডিটেইলস হাইলাইট করে দিয়েছি প্রত্যেকটা, যে যখনই তুমি সিগনাম ফাংশনস কোনো হাইলাইট করবে তো সেই পার্টিকুলার ক্ষেত্রে সিগনাম ফাংশনটা কিভাবে হয়ে থাকে, মানে অ্যাকচুয়াল সিগনাম ফাংশনটা কিভাবে এসে থাকে। ওখানে আমি gif ফাংশনটাও বলেছি, gif ফাংশন মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, তো সেখানে আমি সিগনাম ফাংশনটা মোটামুটি একটা বলে দিয়েছি, যে যখন তোমার সিগনাম ফাংশন ডিসকাস করা হবে তখন সিগনাম ফাংশনের ক্ষেত্রে ওটা কিভাবে হাইলাইট হবে। So in this particular case এখানে ওরা যে প্রবলেমটা দিচ্ছে তাতে এই জিনিসটা বলেছে যে it is basically signum of this, এটা বলেছে। তো আমার সিগনাম ফাংশন যখন ড্র করতে হবে তার রেঞ্জটা কত হবে, তো এই পার্টিকুলার ক্ষেত্রে যখন সিগনাম ফাংশন এসেছে তা আমার এই ভ্যালুটাই আসবে ম্যাক্সিমাম, কারণ আমার একটা -1 একটা +1, mod x by x হচ্ছে সিগনাম ফাংশনের নরমাল আমরা করে থাকি, মানে বেসিক্যালি mod x by x এটা। তো এই পার্টিকুলার ক্ষেত্রে যদি আমরা এটা করে থাকি, সো ইন দ্যাট কেস ওরা বলছে gx is equal to 0 যখন x is equal to 0, তো হ্যাঁ gx আমার তো এটা ভ্যালু বলেছে, x এর ভ্যালু যদি 0 হয় তাহলে y এর ভ্যালুটা 0 হবে, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমার ফাংশনটা কি হয়, সিগনাম ফাংশনে স্যার এরকম ভাবে গ্রাফটা এদিকে যায়, সো এই পয়েন্টটা হচ্ছে 0 1, this point is 0 0, আর এখানে এই পার্টিকুলার থেকে গ্রাফটা এরকম যায়। তো আমার ডোমেন রেঞ্জ যেটা হয় স্যার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার রেঞ্জ, মানে এইটা। সো এটা হয়ে যাবে আমার 0, মানে আমার বেসিক্যালি রেঞ্জটা হয়ে যাবে -1, 1। এটা হচ্ছে সিগনাম ফাংশনের। আর যদি ডোমেন নেওয়া হয় তাহলে স্যার -ইনফিনিটি টু +ইনফিনিটি এইটা হবে, প্রোভাইডেড এটা থেকে বাদ যাবে যেটা সেটা হচ্ছে 0।
সো এই পোরশনটা বাদ যাবে, বাকি সমস্তটা হবে, অর্থাৎ ইউ ক্যান সে অল দ্য রিয়েল নাম্বারস, ইউ ক্যান সে রিয়েল নাম্বারস এক্সেপ্ট 0, সো ইউ ক্যান সে দিস মাইনাস 0, you can take. That is basically your signum function all about. তোমাকে যদি gx বার করতে বলে, এবার gx আসছে স্যার এটা x is equal to 0 তে আপনার y is equal to 0 থাক না, অসুবিধা কি আছে? ওরা কি ফাংশনের কিছু ঠেকেছে? ওরা তো এখানেও x is equal to 0 y is equal to 0 রেখে দিয়েছে, এটা তো আপনাকে ঘাবড়ানোর জন্য দিয়েছে। এখানে কি এরকম বলেছিল যে mod x by x বা x by mod x এখানেও লিখেছে? তাহলে আপনি বলতে পারবেন। এখানে বলছি x is equal to 0, y এর ভ্যালু 0, that means you can say that this is a particular point where x is equal to 0, y is equal to 0, এখানে আপনার x এর সব ভ্যালু নেবে x is equal to 0 বাদ দিয়ে, তার মানে সব ক্ষেত্রেই আপনার স্যার এখানে দুটো ভ্যালু পাবে, কারণ mod x কে যখন আমরা ভাঙি, এই যে x not equal to 0 এর দুটো ভ্যালু হয়, একটা x greater than 0 হয়, একটা x less than 0। স্যার যদি x greater than 0 হয় তার মানে mod x থেকে আপনি পাবেন x, আর যদি x less than 0 হয় তাহলে mod x কে খুললে আপনি পাবেন minus x। এগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট মডুলাস ফাংশন, এগুলো প্রচন্ড কাজে আসবে ফাংশনের এই গ্রাফগুলো বানাতে। সো দ্যাট মিন্স mod x কে যখন আপনি তুলছেন স্যার এটা থেকে কি পান? এটা থেকে দুটো পেতে পারেন স্যার, একটা হতে পারে x by x, কেটে দিলেন আপনি এটা পেলেন 1। এটা কখন হবে স্যার? এটা হবে যখন x greater than 0। আরেকটা পেতে পারেন স্যার, সেটা হতে পারে x minus x, এটা কেটে দিলেন you will get a value -1, এটা কখন হবে? যখন x less than 0। তার মানে আপনার এই পয়েন্টটা ফিক্স, মানে এখানে 0 1 এই পয়েন্টটা ফিক্স, এই পয়েন্টটাও ফিক্স 0, -1, কারণ আপনি দেখুন দুটো ভ্যালু পেয়েছেন y এর, একটা -1 পেয়েছেন, একটা +1 পেয়েছেন, you have got two values of 1, একটা -1 একটা +1, you have got two values। এখানে আপনি যখন এইটা করছেন তাহলে এখান থেকে আপনার একটা এদিকে যাচ্ছে আর একটা এদিকে যাচ্ছে, পরিষ্কার, কিন্তু 0 0 তে আপনার কাট করবে। So you will find that entire range is basically same, and here also 0, so that is your domain। আপনার ডোমেন এখানে কত আসছে? এখানে ইনফিনিটি আছে, এখানে মাইনাস ইনফিনিটি, তার মানে এই পুরোটা খালি আপনার যে পয়েন্টটা নেবে না সেটা হচ্ছে 0 0, এই পয়েন্টটা নেবে না, এই সাইডে সব পয়েন্ট নেবে, এই সাইডে সব পয়েন্ট নেবে x এর ভ্যালু। কারণ আপনি দেখুন x এর মাইনাসের সব পয়েন্ট নেবেন, খালি x এর ভ্যালু 0 হওয়া যাবে না, y এর ভ্যালু 0 হওয়া যাবে না, তো ওটাকে আমরা বাদ দিয়েছি। সো gx এর ফাংশনের ভ্যালুতে আপনি যে এখানে লিখেছেন যে gx, তো আমরা তো এই পার্টিকুলার ভ্যালুটাকে কনসিডারই করব না, কারণ এই পার্টিকুলার ভ্যালুতে gx এর 0, এটা তো আমার রেঞ্জে আসছে, তো আমার এটা তো থোড়ি ডোমেনে, মানে x is equal to 0 তো আমরা কনসিডারই করব না, আমরা পার্টিকুলারলি gx এর ভ্যালু 0 নিয়েছি, 0 তো আসছে স্যার, আমার তো এখানে ক্লোজ ব্র্যাকেট দিয়ে দিয়েছি, -1 থেকে +1, আমি তো এই পার্টিকুলার ভ্যালুটা দেখিয়েছি, তো দুটো রেঞ্জ সমান আসছে, তো দুটো রেঞ্জ সমান আছে, দুটো ডোমেনও সমান আসছে, তার মানে এটা বেসিক্যালি আইডেন্টিক্যাল ফাংশন হিসেবে ট্রিট হবে। সো এই জিনিসগুলোকে একটুখানি বোঝাটা একটুখানি চাপের হয়ে যায় যে এটা আইডেন্টিক্যাল ফাংশন, সো দিস ইজ বেসিক্যালি আইডেন্টিক্যাল or equal function, so this is basically identical or equal function, because range is same, your domain is same, so why it not be an identical functions? Apparently দেখলে মনে হচ্ছে এটা আইডেন্টিক্যাল নয়, domain is not same, কারণ আমরা এইটাতে কনফিউজ হয়ে যাই যে gx is equal to 0 বলেছে x is equal to 0, but that doesn't matter, আমার তো এখানে 0 টাকে কনসিডার করেই নিয়েছি, ওতে প্রবলেম, আমার রেঞ্জ সেম আছে and the domain is also same। তো এইভাবে আমরা বলতে পারি যে ইকুয়াল ফাংশন আইডেন্টিক্যাল ফাংশনস এর ফান্ডা কিভাবে আমরা দেখি। So this is the way actually used to find out this। এবার দেখো কিছু কিছু টিপিক্যাল টাইপ অফ প্রবলেমস এর মধ্যে দিয়ে আমরা যাব, তাতে দেখা যাক যে মানে ডোমেন রেঞ্জ এন্ড অল দিস থিংস ফাংশনস এ আমরা কি করে এটা করতে পারি দেখা যাক। এবার আরেকটা ফাংশনের আমি দেখিয়ে দিই, মানে এটা কত রকম ভাবে জিনিসটা দেখাবে ওরা। তাহলে ইকুয়াল ফাংশনস হলো, এবার আরেকটা আসবে ইভেন ফাংশন এন্ড অড ফাংশনস, তাদের ডোমেন রেঞ্জ। So you go by the even and odd functions.
আচ্ছা, বাই দ্য ওয়ে, এক্সপোনেনশিয়াল ফাংশনস, লগারিদমিক ফাংশনস এগুলো আমি আগে দেখিয়ে দিয়েছি, সেই ক্লাসগুলো একটু ভিডিও লেকচারস গুলো নিয়ে নিও তোমরা যারা পরে জয়েন করেছো। ইভেন ফাংশন, অড ফাংশনস এটাও আমি দেখিয়েছিলাম আগে, তার একবার আমি দেখিয়ে দিচ্ছি যে এই ধরনের, এবং ফক ফাংশন, গফ ফাংশনস, তার মধ্যে জিআইএফ ফাংশনস, এগুলো ঢুকলে কি জিনিসটা হয় সেটা। অড ফাংশন, ইভেন ফাংশনের ফার্স্ট কন্ডিশন ইজ if f of minus x is equal to fx for all x in the domain, for all x in the domain, আমি কি বললাম, f of minus x is equal to fx, এটা for all x in the domain, এটা যদি হয় then it's a even function, then it's a even function, চোখ কান বুঝে লিখে দাও, it's a even function। 2 নম্বর, এক্সাম্পল দেয়া যেতে পারে, হ্যাঁ স্যার এক্সাম্পল দেয়া যেতে পারে। এক্সাম্পল স্যার, এক্সাম্পল হচ্ছে যদি f of x is equal to cos x হয়, এরকম। সো এই পার্টিকুলার ফাংশনটায় আমি যদি লিখি f of minus x, তার মানে আমি কি লিখবো, তার মানে আমি লিখবো cos of minus x, and which is equal to what, which is equal to cos x, কারণ আমরা জানি cos of minus theta মানে cos theta। তাহলে আমি কি লিখতে পারি স্যার, এইটার সাথে এই জিনিসটা সেম হয়ে যাচ্ছে, কারণ এটাও cos x, এটাও cos x, so we can say fx is equal to f of minus x, so this is a even function। আরেকটা एग्जांपल নেওয়া যায়। Suppose if it has been seen that gx is equal to x square plus 3, তো আমি যদি g of minus x নিই তাহলে এটা কত হবে, minus x square whole square plus 3, so ultimately it comes down to x square plus 3, so that means এখানেও x square plus 3, here also x square plus 3, that means we can say gx is equal to g of minus x, so এটা একটা ইভেন ফাংশন। তো এইভাবে আমরা ইভেন ফাংশনকে বুঝে থাকি যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়। নাম্বার 2 হচ্ছে যদি দেখা যায় if f of minus x, if f of minus x is equal to minus fx for all x, for all x in the domain of f, in the domain of f, then it's a odd function, then it is a odd function, এটা odd function হবে। জিনিসটা বোঝার কায়দা হচ্ছে একটা एग्जांपल নিলে বোঝা যাবে। স্যার एग्जांपल এরকম ভাবে, যদি ধরা যাক আপনার f of x আছে sin x, স্যার আপনি যদি এখানে লেখেন f of minus x, that means f of minus x you put over here, that means you are putting sin of minus x, তাহলে এটা কত আসবে, minus sin x। আর আপনি যদি minus fx নেন, that means minus f of x, তাহলে এটা কত হবে, স্যার আপনার ফাংশনটা ছিল এটা, তাহলে মাইনাস আগে নিয়েছেন, তাহলে এটা মাইনাস sin x হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা, these two are same, that means we can say এটা যেটা এলো এটার সাথে এটা সেম হয়ে গেল, so you can say f of minus x is equal to minus f of x, so आराम से তুমি এটা বলতে পারো, so this is a odd function। আরেকটা एग्जांपल নেওয়া যায়। So suppose we can consider gx is a function which we can represent in the form of x cube plus x, তাহলে আমি g of minus x নিচ্ছি, কত নেব, এখানে আমার minus x কি হবে, এখানে minus x, মানে f of minus x, so ultimately it comes down to minus x cube minus x, এটা আসবে। এবার আমি minus gx নিচ্ছি, that means this one, তো সেটা কত আসবে, আমার মাইনাস আগে নিলাম, এখানে x cube plus x, so it comes down to minus x cube minus x, আমার এটা যেটা এলো আর এটা যেটা এলো, these two are same, so we can say this one is equal to this one, তোমরা লিখতে পারি g of minus x is equal to minus g of x, so that means it is proved, that means it is an odd function।
সো এইভাবে অড আর ইভেন ফাংশনকে আমরা আইডেন্টিফাই করতে পারি। কিন্তু স্যার এর বাদেও একটা স্পেশাল নোট আছে, এত ইজি তো দেবে না স্যার। 1 নম্বর, এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওরা কি দেবে স্যার? ওরা এত ইজি দেবে না, কারণ ওরা জানে তুমি এটা করে ফেলবে। স্যার ওরা বলবে a function may neither be odd nor be even। কিরকম স্যার? এক্সাম্পল আমি নেওয়া যাক স্যার। f of x is equal to দেয়া আছে e to the power x, আর f of x is equal to দেয়া আছে cos of inverse x। দেখা যাক তো স্যার টেস্ট করে। এইবার পড়বে ফ্যাশাতে। স্যার ফার্স্ট কন্ডিশনে বলেছিল আমার যদি অড এই ইভেন কন্ডিশনসটা নি, ইভেন কন্ডিশনে বলেছে যে একটা পার্টিকুলার ফাংশন f of x এইটা is equal to f of minus x আসতে হবে। সো এখানে যদি আমি f of e to the power x এর জায়গায় আমার f of x আছে e to the power x, so if I put over here minus x put করলাম, তাহলে এটা এসে যাবে e to the power minus x, that means 1 by e to the power x। so we can easily say sir f of x, কারণ এটার সাথে এটা ম্যাচ করছে না, these two are not equal, so f of x is not equal to f of minus x, তাহলে not even। কিন্তু নট ইভেন মানেই অড হবে এমন কি? তাহলে দেখা যাক তো স্যার f of minus x এটার ভ্যালু আসছে 1 by e to the power minus x, আর আমি যদি মাইনাস f of x নিই তাহলে এটা এসে যাবে আমার e to the power x মাইনাস। কই স্যার হলো না তো? এটার সাথে কি এটা এক হলো? এক হলো না। তার মানে এই পার্টিকুলার ক্ষেত্রে f of minus x is not equal to minus f of x, এটাও এক হলো না, এটাও এক হলো না, কোনোটাই এক হলো না। তার মানে f of x is not equal to f of minus x, মানে এটা not even not odd। এরকম ফাংশনও আছে, সেগুলোর আমি এক্সাম্পল দিলাম। এটাও বুঝতে হবে যে ফাংশন ইজ নাইদার অড নর ইভেন। আরেকটা জিনিস যেটা 2 নম্বর জানতে হবে যে ইফ এ ফাংশন, যে কোনো ফাংশন চোখ কান বুঝে যত বড়ই ফাংশন দিই না কেন, আমি যদি দেখতে পারি ইজ ডিফাইন্ড। স্যার ইফ দ্য ফাংশন ইজ ডিফাইন্ড এট x is equal to 0, মানে ডিফাইন্ড মিন্স কি? ডিফাইন্ড মিন্স স্যার fx এর যে ভ্যালুটা স্যার সেটা ইনফিনিটি হচ্ছে না, fx এর ভ্যালুটা 0/0 আনডিফাইন্ড হচ্ছে না, মানে ডিফাইন্ড স্টেজে আছে। মানে if a function is properly defined at fx is equal to 0, then we can say at x is equal to 0. If the function is defined, then we can say f of 0 is equal to 0. So এই যে if a function, মানে এই ফাংশনে if an odd function, এটা শুধু অড ফাংশনের জন্যই প্রযোজ্য হবে স্যার। একটা অড ফাংশনে যদি at x is equal to 0 তে ডিফাইন্ড হয় তাহলে f of 0 টার ভ্যালু সব সময় 0 হবে, যদি এটা ডিফাইন্ড হয় তবে। এবার কিছু প্রপার্টি আছে এই অড ফাংশন আর ইভেন ফাংশনস, ইউ হ্যাভ সার্টেন প্রপার্টি, এগুলো একটু মনে রাখতে হবে কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রপার্টি অফ অড এন্ড ইভেন ফাংশন। I don't know whether it has been discussed in your class or not. Property of odd and even function.